হ্যাঁ, কেন মুগরি কুচিয়ার মুগরি জীবনে কেউ জব করে না, জব করে? কুচিয়ার মুগরি জব করে না। ওই যেটি থাকে সেটি গন্ধ, ওই যখন খোলার থেকে ওঠে ওর খাওয়া আর হাঁকা ছাড়া কিচ্ছু নাই। কথা কর, তা আমরা বাংলাদেশের ইমানদাররা কুচিয়ার মুগরি হয়ে গেছি, খাওয়া আর হাঁকা, কথা কয় না। আজ এই কুচিয়ার মুরগির খাওয়া আর পায়খানা করা বন্ধ করা হবে। কতক্ষণ? আল্লাহ রসুল এত খায়নি। আল্লাহ রসুলের 23 বছর নবুয়তি জীবনে 24,000 বার জিবরাইল আলাইহিস সালাম ওহী আনছেন। 23 বছরে 24,000 বার, তাহলে বছরে কত হয় কম্পিউটার দিয়ে হিসাব করবেন। এরপরে 9টা স্ত্রী, 27টা যুদ্ধের সেনাপতি, 27টার পরামর্শ, আসহাবে সুপার খাওয়ার ব্যবস্থা, কাফেররা আক্রমণ করছে তার সুব্যবস্থা, প্রতিরক্ষা হিসাবে কি করা দরকার, কখন কি, সব পরিকল্পনা রসুল নিজে করেছেন। 6 টাকার পান খাওয়ারও টাইম পায়নি, আর এখন পান খায়, হুজুররাই পান খায়, দোকানে দেখ হয় ইয়া করো কাঁচা হাকিমপুরি শোভা দাও, 3 ফালটা তখন কাঁচা সুপারি গালত দিল, মনে হচ্ছে গাল ফুলে দেওয়ার কেজি হবে। আল্লাহ রসুলের এত বড় পান খাওয়ার কোনো সময় ছিল না। আমরা পান খাই বিধায় আজকে সমাজের এই দুরবস্থা। আজকে বলুন, আমার এই 41 বছর বক্তৃতার বয়স, সমাজের যারা নেতা তাদের জবান দিয়ে যদি একটাবার বের হতো, আমরা কোরআন বিজয় দেখতে চাই, যে দলই করেন ইমানদার হিসেবে, আজও যদি ভোটের আগ পর্যন্ত যে কোনো একটা চেয়ারম্যান, মেম্বার, উপজেলা চেয়ারম্যান যদি বলে আমরা কোরআন বিজয় দেখতে চাই, ওর গাড়ি দিয়া ভোট টানা লাগবে। আওয়াজ ধীরে হয় কেন? ঠিক কিনা? নেতারা কোরআন বিজয় চায় না দেখে বাংলাদেশে কোরআন বিজয় হয় না। আর আমরা হাজার হাজার মানুষ, দাঁড়িয়ালা, টুপিয়ালা, মলবিয়ারা শিখরে মরে যাচ্ছি, লাভ হচ্ছে না। কারণ কি? আসল জায়গা বিজয় চাইতে হবে। এটা কোরআনের পক্ষের কথা। যদি কোরআন বিজয় না চায়, আপনি দাড়ি, টুপি, জুব্ব, হজ দিয়া পুরো জীবন যদি গোসল করেন, কিন্তু কোরআন বিজয় চালেন না, আপনার কিয়ামতের দিন নয়, কবরের ভিতরে আপনাকে জিজ্ঞাসিত হতে হবে। বান্দা বলো, মার রব্বুকা, তোমার রব কে ছিল, ওমা দিনুকা, তোমার জীবন ব্যবস্থা কি ছিল। কবরের ভেতরে রাজনৈতিক প্রশ্ন করা হবে। কবরের ভেতরে রাজনীতির প্রশ্ন করবি, আর দুনিয়াতে রাজনীতির কথা কইলে কয় হুজুর ওগুলো কয়ে না। তাহলে ভোটের মধ্যে নেতারা এসে ভোট চায়, আর আমাকে ভোটের কথা কবারই দেয়। হ্যাঁ, কত না, ভোট হলো ইমানি দায়িত্ব। সূরা মাইদার 8 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুনু কওয়ামিনা লিল্লাহি শুহাদা বিল কিসত ওয়ালা ইয়াজলিমান্নাকুম শানানু কওমিন আলা আল্লাহ তাদিলু ইদিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া। আল্লাহু আকবার। অনেক হাফেজ আছেন এখানে। সূরা মাইদার 8 নম্বর, 9 নম্বর, 10 নম্বর আয়াত, এই 3টা আয়াত যদি দুনিয়ার কোন মানুষ নিজের জীবনে ফলো করে, ওই ব্যক্তির একটা গুনাহ নিয়ে কবরে যাবে না। আল্লাহু আকবার। আর এই গুনাহ মাফ করার প্রথম কাজ হলো রাজনীতি। এই 2 দিন করলেন কে? ঠিক। এই আপনারা কি 60,000 টাকার আব্দুল্লাহ আলমিনের বক্তৃতা শুনছেন? কোন টিম ওগুলো উনি কি চার্জ দেখে চার্জ ফুরে গেছে খারায়, টাকা দিতে চার্জ থাকে, টাকা দিতে চার্জ থাকে, কিন্তু সেই চার্জ প্লেট দিয়ে গ্রহণ করতে পারেন না। 60,000 টাকার বক্তৃতা দিয়া যদি আপনার চার্জ 0 হয়ে যায়, আমাদের বক্তৃতা দিয়ে সমাজের চারানার উন্নতি হবে না। কারণ আজকে সমাজের একটাই ঘাটতি, কোরআন আল্লাহর কিতাব, এটা জীবন ব্যবস্থা, কোড অফ লাইফ, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। কোরআন বিজয় যারা চায়, তাদের সাথে যদি এক হয়ে আপনি কোরআন বিজয়ের পক্ষে থাকেন, আল্লাহ তাআলা আপনার জীবনের সব গুনাহ মাফ করে দিবেন। নারায়ে তাকবীর। কোরআন বিজয় হোক, এটা কি আপনারা চান? কারা কারা চান? দুহাত তুলে দেখান। 2 বছর শোভা হয়নি, তাকে পরিমণি লুঙ্গি পরে মাল কাঁচা মেরে ড্যান্স দিছে। আর যদি 2 বছর শোভা বাকি থাকে, বাংলাদেশের মানুষ জাহান্নামের বাসিন্দা হয়ে যাবে। আর সুযোগ নয়। কে দেশ চালাবে চালান, কোরআনের মাহফিল করতে দিতে হবে। আমরা আপনাদের পক্ষে কথা বলবো, বিরুদ্ধে কব না। কথা হবে কার? কোরআনের। আসুন না আমরা একটু কোরআনের পক্ষে একটু কিছুক্ষণ সময় দিই, আল্লাহ তাআলা আপনার জীবনের গুনাহ মাফ করে দেবেন।
দিচ্ছে না। এখন আসেন ছোট্ট কথা, আহা হা, আল্লাহ বলছেন লা ইয়াস্তাবি আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ। যারা জান্নাতি হবে তারা এক ধরনের, যারা জাহান্নামী হবে তারা আরেক ধরনের। কারুর সাথে কারু মিক্সচার হবে না, মাঝখান দিয়ে ওয়াল থাকবে। জান্নাতির যারা হবে তাদের চলাফেরা, ওঠা বসা, কথাবার্তা, আমল, আখলাক, কৃষ্টি কাজ, মানে কৃষ্টি, কালচার, তাহাজিব, তামুদ্দুন, দাড়ি, টুপি, জুব্বা, তাকওয়া, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, জীবনের সকল ক্ষেত্র হবে জান্নাতি পরিবেশের মতো। আর যারা জাহান্নামী হবে তাদের ওই রকম চরিত্রের বিপরীতমুখী কাজ হবে। এই ডান পক্ষের আপনার যা আছে এদের তা থাকবে না। আল্লাহ রসুল এখন এই আয়াতটা জটিলভাবে মানুষকে বুঝানোর জন্য হাদিস বর্ণনা করেছেন। যখন সুবহানাল্লাহ, কি বর্ণনা? আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতি ইল্লা মান আবা। কিলা ইয়া রাসূলুল্লাহ ইল্লা মান আবা ইলা আখিরিল হাদিস। বুখারী শরীফের হাদিস। রসুল বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, নবীজি পাক জবানে বলেছেন, কিয়ামতের দিন আমার সমস্ত উম্মত বেহেশতে যাবে। সুবহানাল্লাহ। কিয়ামতের দিন আমার সমস্ত উম্মত বেহেশতে যাবে, রসুল নিজে বলেছেন। কিন্তু ইল্লা ব্যতীত আবা, যারা আবা হবে বেহেশতে যেতে পারবে না। বেহেশতে যাওয়া তো দূরের কথা, বেহেশতের সুগন্ধ নাকের ডগার কাছে পৌঁছানো হবে না। গায়ের পশম শিংড়ে ওঠে হাদিস করল। কি মারাত্মক হাদিস! আল্লাহ নবী নিজে বললেন সব উম্মত আমার বেহেশতে যাবে, কিন্তু আবা যারা তারা বেহেশতে যাবে না। কারণ কি? সাহাবারা বললেন, হুজুর কিলা ইয়া রাসূলুল্লাহ ইল্লা মান আবা। আবা কারা হুজুর বর্ণনা দেন। আল্লাহর নবী বললেন, আমার সাহাবীরা শুনে রেখে দাও, যারা আমি নবী আমার মতো দিনদারি দুনিয়াদারি, আমার মতো বিবি বাচ্চা পালন, আমার মতো সংসার পালন, আমার মতো অর্থনীতি, আমার মতো রাজনীতি, আমার মতো বৈদেশিক নীতি, আমার মতো কূটনীতি, আমার মতো যারা জীবন গড়ল না, এরাই হবে আবা। এরা আবা। ডাইরেক্ট বুখারী শরীফের হাদিস, একবারে ডাইরেক্ট ফতুয়া। কার? রসুলের। ডাইরেক্ট ফতুয়া। আমার আপনার জীবনটা গুজব করে দিচ্ছি কি দুনিয়ার স্বার্থে, দুনিয়ার কিছু লোভ লালসার জন্য কোন দিকে চলিচ্ছি। অথচ আল্লাহ তাআলা বললেন প্রথমেই যে লা ইয়াস্তাবি আসহাবুন নার ও আসহাবুল জান্নাহ। জান্নাতি এক ধরনের, জাহান্নামে এক ধরনের। কিন্তু আপনি বলেন তো, মিক্সার কি দুনিয়ার মৃত্যুর পর মিক্সার থাকতে পারবো? আমার না মৌতের সময় সিম কার্ডের সব গুমের প্রকাশ হয়ে দেবে। আবার কিয়ামতের দিন যদি মিক্সার হয়ে ওঠেন, আল্লাহ ওখানে আবার পৃথক করার আইনও কোরআন শরীফে সূরা ইয়াসিনের ভেতর দিয়েছেন। আল্লাহ বলছেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ তাআলা আইন দিবে কিয়ামতের ময়দানে, নেককারের কাছ থেকে বদকারেরা আলাদা হয়ে দাও। কি যেন একটা বাতাস আছে, মোট বদকারক বাম দিকে ফেলে নিয়ে চলে দেবে। উনি যতই টানালে বকরি টানা, তাও ঘুরতে নিয়ে চলে যাবে। কতক্ষণ দেখা? কিন্তু এখন দুনিয়ার মিক্সার হয়ে আছেন, মনে করতে বোধ আমি জান্নাত বহুত দেরি আছে। ওই শর্ত পূরণ করতে হবে। যারা রসুলের আদর্শের শর্ত পূরণ করবে এরা নির্ঘাত জান্নাতে যাবে। আল্লাহু আকবার। এই শর্ত পূরণের জন্য কোরআন। কি কতক্ষণ দেখা? আমি আল্লাহকে বিশ্বাস করি, তাহলে কোরআনকে বিশ্বাস করতে হবে। যদি কোরআনকে বিশ্বাস করি, রসুলের আদর্শকে বিশ্বাস করতে হবে। রসুলের আদর্শ বিশ্বাস যদি করি, তো রসুলের পুরো আদর্শ হলো কোরআনের ভেতরকার কথা। আল্লাহ রসুল রাস্তাতে হেঁটে যাচ্ছেন, মনে হচ্ছে তার জীবনে কোরআন দেখা যাচ্ছে। রসুল একটা লাইভ কোরআন, একটা জীবন্ত কোরআন, একটা মুবিন কোরআন। কোরআন কোরআনের পাতায় লেখা আছে, আর রসুলের জীবনটার ভেতরে কোরআন দেখা গিয়েছে। আল্লাহু আকবার। আপনি জানেন যে রসুলের কথা আমরা বলি, এই রসুলের কমপক্ষে
100টা যদি সুন্নাত থাকে, তাহলে 1 নম্বর সুন্নাত হলো উনি কোরআন দিয়ে মদিনার 12.5 লক্ষ বর্গমাইল 10টি বছর শাসন করেছেন। কয় বছর? 10 বছর। কোরআন দিয়ে নবী শাসন করলো 12.5 লক্ষ বর্গমাইল। আমাকে কে বুদ্ধি দিল? এই ব্রিটিশ সরকারের বুদ্ধি শুনে কোরআন বাদ দিয়ে অন্য কিছু দেশ শাসন করছে, পৃথিবী চালাচ্ছে। আপনি মনে করছেন আপনি নবীর উম্মত থাকবেন? কথা বল। আচ্ছা, মুরগির পেটের তলে যদি হাঁসের বাচ্চা কুচে দেয়, এই বাচ্চা ওঠার পর আগ্নের থেকে খোলাত গেল, খোলার থেকে যেটা কুঁড়ি থাকে, ওই হাঁসের বাচ্চা হর করে পানির নামে দেবি। মুরগি তখন করছে, আরে বাবা যাস না, খোল দেয়, তুই ডুবে মরবি রে, যাস না। মুরগি কটকট কটকট করছে, আর হাঁসের বাচ্চা করছে তুই বুঝলে জানি। কথা কর। আমাকে আল্লাহ ডাইরেক্ট বুদ্ধি দিয়েছে, আমার পানি আমার জীবন ধারণের জন্য সহযোগী শক্তি ধরে বলে ঠিক কিনা। মুরগি যতই চেঁচামেচা করুক লাভ নাই, কারণ হাঁসের বাচ্চা পানির গেলে ওর জীবনী শক্তি আরো বাড়ে। এখন হাঁসের পেটের তলে মুরগির ডিম দিয়েছেন, দেওয়ার পর হাঁস এখন খোলার থেকে বাচ্চা নিয়ে দাদা, হাঁসের ওই বুড়ানি যায় আগেই পানির নামিছে, নামে এখন মুরগির দিকে বাচ্চার দিকে করছে, আয় আয় মনে হয় তোখানে ডুব দেয়, মনে হয়। মুরগির বাচ্চা করছে, পাগল, হাত চারিত পলে আমি মরে যাই। এই কথা কর, হাত চারিত পলে আমি মরে যাই, আর তুই আমাকে এই দরিয়ার মধ্যে ডাকুচ্ছ, তুই শত্রু। কথা কনে বলে, হ্যাঁ তোর কথা ঠিক কিনা? তাহলে মুরগির পেটের তলে হাঁসের বাচ্চা দিলে অসুবিধা, হাঁসের পেটের তলে মুরগির বাচ্চা দিলে অসুবিধা। পৃথিবীতে আজকে অশান্তির মূলে কারণ হলো আল্লাহর দেওয়া রাষ্ট্র ব্যবস্থার আন্ডারে যদি ইমানদার উসুম পায়, এই ইমানদার সহ যারা শাসন করবে তারা জান্নাতি। কারণ ওটাতে আসলে ইমানদারের তাপে এই লোকগুলো তৈরি হচ্ছে। আর এখন যদি আল্লাহর আইন বাদ দেয়া, রসুলের আদর্শ বাদ দেয়া, অন্য কিছু দিয়ে যদি আমাকে তাপ দেয়, কোনটি আছেন? এই কোরআন বুঝতে গেলে আপনাকে ব্রেন খাটাতে হবে। ব্রেন যদি কাজ না করে আপনি আখিরাতে নাজাত পেতে পারেন না। কারণ একটাই মখলুকাত, সেটা মানুষ, তাকে আল্লাহ বিবেক দিয়েছে। এমন কোনো অপরাধ নাই যে বিবেক তাকে বাধা না দেয়, অথচ বিবেকের বিরুদ্ধে যুদ্ধ করে ওই অন্যায় করে। কি কথা বল না? তাহলে আসুন আমরা দুনিয়ার জীবনে আল্লাহ এবং আল্লাহ রসুলের পক্ষ নেব, আর শয়তানের পক্ষ বাদ দেব। কারণ আল্লাহ কোরআনে বলছেন যে শয়তান হলো প্রকাশ্য দুশমন, আদুব্বুম মুবিন। শয়তান কি? প্রকাশ্য দুশমন। সুদ তৈরি করা কার বুদ্ধি? হ্যাঁ, চুরি তৈরি করা কার বুদ্ধি? জেনা তৈরি করা কার বুদ্ধি? মহিলার নাম্বার মোবাইলে তাহলে মিস কল দেওয়ার এটা বুদ্ধি কে দেয়? হ্যাঁ, না, যত শয়তানি বুদ্ধি আছে এইগুলির স্রষ্টা হলো শয়তান, আর রসুল হলেন সকল ন্যায় কাজের স্রষ্টা। ধরে বলুন ঠিক কিনা? যত ন্যায় কাজ আছে আমরা করব, আমরা মৃত্যুর আগে জীবনের গুনাহ মাপ নিয়ে আল্লাহর জান্নাতে ঢোকার জন্য প্রস্তুত হব। আল্লাহু আকবার। তাহলে আসুন আমরা এখন কোরআনে ঢুকবো। মূলত মানুষ কোনো দুই ভাগে বিভক্ত, এক ভাগ হচ্ছে আল্লাহর পক্ষে, এক ভাগ হলো কি আসহাবুল ইয়ামিন, আসহাবুল শিমাল, ডানপন্থী। আর কিয়ামতের ময়দানে দুই গ্রুপ হবে। আল্লাহ কোরআনে বলছেন যে কিয়ামতের দিন আল্লাহর সিংহাসনের ডানে যারা থাকবে তারা জান্নাতি, যারা বামে থাকবে তারা জাহান্নামী। আসুন না, যেহেতু দুনিয়াতে বিদায়ের পর কবরে ভাগ হবে, হাসরের ময়দানে ভাগ হবে, ফুলছড়াতে ভাগ হবে, তাহলে আমরা বাঁচে থাকতে আল্লাহর হুকুম মানে আমরা আলাদা হয়ে যাই। হে, জান্নাতে যাবে কারা? 1 নাম্বার যাবে তারা যারা আরশের নিচে জায়গা পাবে, তাদের 1 নাম্বার গ্রুপে আছে এইরকম উপজেলার স্থানীয় সরকার যারা থাকবে, যারা নেতা থাকবে, যারা শাসক থাকবে। এটাও ইউনিয়নের চেয়ারম্যান কোনো স্থানীয় সরকার। এই কথা কোন জায়গা? আল্লাহ রসুল বলছেন 7 প্রকার ব্যক্তি আরশের নিচে জায়গা পাবে। তাই 1 নাম্বার হলো আল ইমামু আদিলুন, ন্যায়পরায়ণ বাদশা। আল্লাহু আকবার। যদি ন্যায়পরায়ণ বাদশা জান্নাতে আরশের নিচে জায়গা পায়, ওই ন্যায়পরায়ণ বাদশার আন্ডারে যত
পূজা থাকবে, তারাও জান্নাতে যাবে। তাহলে আমাদের সবার দায়িত্ব একটা নেতা জান্নাতমুখী বানানো। আমরা তা না করে কচুয়ালা কল্যালা মুলালা দাঁত দিচ্ছ, ভাই জুম্মার চ নামাজ পড়বে, কয় তোর লাভটা। হ্যাঁ, এই যে ভাই কি সুন্দর বক্তৃতা দিলেন, নবীর রসুলের শেষ কথা হলো সলাৎ, সলাৎ, নামাজ, নামাজ। আর দ্বিতীয় কথা হলো যে তোমরা কি করো, মেসাক করো। বাংলাদেশে আমরা সব বাংলাদেশে 18 কোটি ইমানদার যদি 4টা করে মেসাকলি, কেউ দাম কি মারবে না। কবি দিই ভাইন লোক পকেট সিরিয়া গেছে, তাও খুবই ভালো লোক, এত যখন মেসাক করে কতক্ষণ না গায়ে। কিন্তু রসুল বলছেন মেসওয়াক করো, এই মেসওয়াকের দাম হবে নামাজ কবুলের ব্যাপারে সহযোগিতা করবে। কিন্তু রসুলের বাস্তব জীবন হলো, রসুল কোরআন দিয়া পৃথিবী শাসন করেছেন। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আজ থেকে 6500 বছর আগে আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ স্বপ্নে দেখালেন, ইন্নি আরা ফিল মানামি আন্নি আযবাহু। কি স্বপ্নে দেখলেন, আমি কুরবানি করতেছি। কি কুরবানি করবে ইব্রাহিম? প্রিয় বস্তু তুমি কুরবানি করো কার রাহে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানি করার জন্য 100 উট একদিনে জব করলেন। আল্লাহ রাতের বেলা বললেন কুরবানি হয়নি। 100 উট যাই জব করে, তাই কি কম মালদার? আর এক ভেড়া কুরবানি দিয়ে গামছা ফেটো থাকবে। বাপরে, কি কি কুরবানি দিচ্ছি রে, ভেড়া ভেড়া। ঢাকা গাবতলির 4 লাখ 8 লাখ টাকার গরু উড়ে তো ছেলমেরা ইউটিউবে ছাড়ে যে এই গরুর দাম 7 লাখ টাকা। কিন্তু খোঁজলে দেখি উই কমপক্ষে 200 কোটি টাকা সুদে সিসি লোন করছে। অসাধারণ কুরবানি কবুল হবে না, অসাধারণ কুরবানি কবুল হবে না। কারণ সুদের অর্থনীতি দিয়ে একটা গোস্ত তোমার জন্য হালাল হবে না। কি কথা কন না? আমরা এই কুরবানি আল্লাহর নবী ইব্রাহিমকে বললেন তুমি কুরবানি করো। আল্লাহর নবী 100 উট জব করলেন কুরবানি আল্লাহর রাহে, না হলো না। আবার 100 হলো না, আবার 100, কয়শো গেল? আচ্ছা, বর্তমানে বাংলাদেশে 50টা উট কুরবানি দেওয়ার মরদ আছে, অথচ ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদ আগুনত ফেলে দেয়, উলঙ্গ করে কাপড় পুরে চলে গেল মাদাইন শহরে। কতক্ষণ নাগা? তাহলে এই ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ যখন ক্ষমতা দিবেন ওই নমরুদের আসনে, নমরুদের আসনে যখন বসাবেন, নমরুদ হল তামাম পৃথিবীর বাদশাহ। 4 জন লোক পৃথিবীর বাদশাহ ছিল। তাই 2 জন ছিলেন, একজন হল সুলাইমান আলাইহিস সালাম, একজন ছিলেন জুলকারনাইন, আর 2 জন কাফের, একটা বক্তে নসর, একটা নমরুদ। তামাম পৃথিবীর বাদশা হলো নমরুদ। আচ্ছা, নমরুদের আগে যখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, তখন নমরুদের গাও কি জ্বলেনি? হ্যাঁ, ধরে কন। এই নমরুদের রাজত্বে ইব্রাহিম নবী নবুয়ত পেলেন। তাহলে এই মানুষটা আগুনত ফেলে দিল কে? নমরুদ। কয়দিন থাকলো আগুনত? 40 দিন। বিরাট ঘটনা। তারপরে দীর্ঘদিন উনি বিয়ে করলেন, মক্কাতে নিয়ে যা মরুবাস দিলেন হাজেরা ইসমাইলকে। ঈদে চলে গেল। 9 বছর যখন বয়স, তখন আল্লাহ স্বপ্ন দেখালেন কুরবানি করো। দেখা গেল 300 উট কুরবানি করলো। আল্লাহ বললেন হয়নি। আমরা একটা ভেড়া কুরবানি দিয়ে যে লাফায়, আর 300 কুরবানি করে তাও আল্লাহ কত হয়নি। তাহলে আল্লাহ কি চায়? তখন না, তা উনি চায় যে সবচেয়ে প্রিয় বস্তু তোমার কোনটা? এই উট না, প্রিয় বস্তু হলো 86 বছরের সন্তান। কি কথা কন না? 86 বছরের সন্তান। তখন উনি আবার বাড়ি ফিলিস্তিন থেকে গেলেন মক্কাতে, যা বললেন হাজেরা আতর গোলাপ সুরমা খুরব লাগাইয়া ইসমাইলকে দাও গো বিবি সাজায়া। স্ত্রী বললেন, স্ত্রী সাজা দিচ্ছে। সাজা দিয়ে যখন বাপের সাথে মিনা বাজারে নিয়ে যাচ্ছে, তখন শয়তানকে জুব্বা টুপি এলে সব পরে আসে। হাজেরা করছে, হাজেরা তোর বিবেক ঠিক আছে? কে
কচি তুই কাক দিলু সাজে বুড়ো বয়সের শোল তা ইব্রাহিমের সাথে দিলু ওর বগলত আছে ছুরি পকেটে আছে দড়ি মিনে বাজারে হাত পা বন্ধ করবি জব তোর কি বিবেক ঠিক এটা করলো এটা ঠিক হলো তোর হাজারা বুঝতে হলো কে রে আল্লাহর হুকুমে আমি ছেড়ে দিলাম স্বামী কত জব করবার করুক তখন শয়তানও বুঝে পারছে যেরকম নবী স্ত্রী ওই রকম আমাকে রে বউলাই ফজরে আদান দিচ্ছে স্বামীয়ানা উঠে উজু করে জুম্মা দেওয়ার চাচ্ছে বউ টানে ধরে করতে খবরদার তুমি যাইও না দিনকাল খারাপ আন্ধার মধ্যে কেউ ধরবি এত টাকা হাতে এসার নামার জুম্মত পড়বে যায় না আমাকে বলে ধরবি কথা বল ল্যাফের মধ্যে টানে ধরছে বউ বউ রে তোরও পাঠাম ফাটাবি কথা ঠিক কিনা কে ভাই বেজার হচ্ছেন আপনারা এক অরিজিনাল প্র্যাকটিক্যাল কথা বলতেছি গায়ের যারা বড় বড় ধনী বড় বড় চেয়ারের লোক বড় বড় অফিসার বড় বড় পোস্টের লোক এর একজন জুম্মার নামাজ পড়ে না পাতক তুই মরে দেখ তোর বাটাম যদি না ফাটায় জীবনে বক্তৃতা করবো না তুই 6 বার জানাজা করে কি করবো 6 খান দিয়ে জানাজা করে লাভ হবে না তোমার দেখা দেখি একটা উপজেলা চেয়ারম্যান গ্রামের একটা মাতব্বর একটা চেয়ারম্যান যদি 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়ে ওই গ্রাম ওই ইউনিয়নের লোক নামাজি হতে বাধ্য কিন্তু ভয়ে দেয় না যদি কেউ ধরে কে রে এত ভয় কে তোর আল্লাহ রসুল 2 সাহাবীর কাঁধে হাত দিয়ে মসজিদে নামাজ পড়েছেন হ্যাঁ এগুলো কথা শুনে আমরা সুবহানাল্লাহ পড়ি মেলা হুজুরও জুম্মার জামাতেও নামাজ পড়ে না কি খবর থান কাকু খাতির নাই ওই কথা আমি তো বেশি জানি বাড়িতে পড়লে কি হবে অথচ আল্লাহ কোরআনে বলছেন আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়ার কাউমার রাকিন নামাজ কায়েম করো যাকাত আদায় করো রুকুকারীদের সাথে রুকু করো তাহলে নামাজ যাকাত আর রুকু 3টা বিষয় এখানে কোরআনে আছে সূরা বাকারাত তাহলে নামাজ যদি সমাজে নামাজ কেউ কায়েম করতে চান তাহলে যাকাত চালু করতে হবে নামাজ কায়েমের বক্তৃতা দিচ্ছি মঞ্চে এসে বক্তৃতা দিচ্ছি বক্তারা অথচ দেশে সুদ কায়েম আছে ডক্টর ইউনুস আবেদ আলী হোসনে আরার এই পদ্ধতি যতদিন থাকবে সুদের ব্যবস্থা ততদিন পৃথিবীতে নামাজ কায়েম হবে না সুদে করে কোটি কোটি লোক জাহান্নামে যাচ্ছে গুরুপদ বসে বসে তা মর্দক টাকা দেয় না মিয়া মঞ্চক টাকা দেয় হ্যাঁ কতক্ষণ একটা লোক বাংলাদেশে বলল না যে সুদের অর্থনীতি কেউ যদি মানি আর দেয় আর নেয় তার ইমান থাকবে না ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকুলুর রিবা ইমানদাররা সুদ খায় না ইমান থাকবে না রোজাদারেরা রোজা থেকে জুস খায় না আসরের সময় রোজা থাকবে না ইমানদাররা অজু করে পায়খানা করে না অজু থাকবে না ইমানদাররা নামাজ অধ্যয়নের কথা কয় না নামাজ থাকবে না তাহলে অজু ভঙ্গের কারণ আছে নামাজ ভঙ্গের কারণ আছে রোজা ভঙ্গের কারণ আছে ইমান ভঙ্গের কারণ যে আছে সেটা তুমি বক্তৃতা দাও না কে ইমাম সাহেব ওই বক্তৃতা দিলে দেখা যাবে ইমামেরই ইমান নেই ওই ভুয়া ইমাম ভুয়া কতক্ষণ ইমান ভঙ্গের কারণ আছে আল্লাহ বলছেন ইমানদাররা সুদ খায় না তোমার ইমান থাকবে না আজকে বাংলাদেশে যতই বক্তব্য হোক সুদের অর্থনীতি থাকার কারণে আজকে আমাদের কোনো ইমানের শক্তি হচ্ছে না কোথায় আছে হালাল দেখান তো দেখান 1 টাকা সুদ যদি আপনার পেটে থাকে নামাজ হবে না একটা লোক কথা কয় না আমরা আগে শুনেছি যখন এই গ্রামীণ ব্যাংকের ডক্টর যখন প্রথম সুদ চালু করে এই বাংলাদেশে তখন আমি শুনেছি সালাগাঁও চিটাঙ্গের ওই বন্দরত 50-60 জন লোক শুয়েছে কাজ করে মোবাইল দিয়ে ছবি তুলে ওই আমেরিকার ছবি ছাড়িছে দেখেন স্যার আমার গ্রাম আমার এই বাংলাদেশে কচু ঘাটিতে ভাত খাওয়া একসঙ্গে ভাত খাবি তাই নাই এটা সালাগাঁও দিয়ে শুয়ে আছে স্যার 9,000 টন বেচে 1,000 টন সুদে করে লাগে কথা হ্যাঁ ও মানা আসল কথা বলি চাচা মেম্বারের থেকে নামো কতক্ষণ আমার ভাইয়েরা আসল কথা বলতেছি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হাজেরাকে বললেন হাজেরা
আতর গোলাপ দিয়ে আমার ছেলেকে তুমি প্রস্তুত করে দাও, আমি বন্ধুর মেহমান হইয়া যাব, তাকে আমি কুরবানি করবো আল্লাহর রাহে। শয়তান এসে বলল, হাজেরা কি করলে গো তুমি? বৃদ্ধ বয়সের সন্তানকে তুমি স্বামীর হাতে তুলে দিলে, পকেটে আছে দড়ি, বগলে আছে ছুরি, বিনা বাজারে তাকে জবাই করবে। শয়তানের এই আচরণ হাজেরা বুঝতে পেরে বলল, রে শয়তান মালাউন, দূর হয়ে যা, আমার গর্ভে যদি 1000 ইসমাইল জন্ম নেয় আর আল্লাহ যদি চায় কুরবানি করো, আমি ইব্রাহিম আলাইহিস সালামের হাতে তুলে দেব, দ্বিরুক্তি করব না। শয়তানিটি কি হয়ে গেল? পরাজিত, ফেল। আর উস্কানি চলিচ্ছে না, চলে যাচ্ছে বাপ বেটা, চলে যাচ্ছে আলতামনগর থেকে বারহা সামাপুরের রাস্তার যাচ্ছে, ওটি মিনে বাজার ধরেন। কিছু দূর যাওয়ার পর ওই যে আপনারা যে কি কয়, কি গ্রাম ওটা, তালের গাছ আছে রাস্তা, শিশর মাথার যা এখন ওই শয়তান আবার ওটি গেছে, এই হাতের সাথে পারেনি, ওই শিশর মাথার যা বসে হাতে ধর্মের সাথে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই তখন ওই যাচ্ছে ওই পার দা, তখন ওই শয়তান করছে, এই ইসমাইল সন্তান, মানে ইব্রাহিম আসলাম দূরে গেছে, ওই ইসমাইল সন্তান, কি আপনি হুজুর কি করেন? কইতে, শোন তুই যাইস না বা, চোখ কোনো জব করি রে, মিনে বাজার আছে রে, যাইস না। তো ঠিক সবাই করলেন না গা? শয়তান খালি এটি হল নবীর পাশে শয়তান। তা নবীর পাশে যদি শয়তান থাকে, পৃথিবীতে এখন 1500 বছরের শয়তান নেই। কি কথা কন না গা? তাহলে এটি কি হচ্ছে? কতক্ষণ কি হচ্ছে তাহলে? আমার ভাইরা এখন যা করছে, তুই যাস না ময়না, তখন ওই কিছু দূর যাচ্ছে আর ওই কানে কানে ভলুম দিচ্ছে। তখন এক পর্যায়ে ইসমাইল বলছে, আব্বা আব্বা, কি বা? বলছে, আব্বা এই যে একটা দরবেশ আমাকে বলতেছে আপনার সাথে যাবার নিষেধ করতেছে। তখনই ইব্রাহিম আলাইহিস সালাম পেছন ফিরে দেখে, রবিরা সচক্ষে শয়তানকে দেখতে পাচ্ছে। সুবহানাল্লাহ, আল্লাহ ঘুরে দেখে শয়তান। তখন আল্লাহর নবী ইব্রাহিম বলেছে, বেটা ওটা দরবেশ নয়, ওটা শয়তান, মার পাথর। আল্লাহু আকবার, ওটা শয়তান, মার পাথর। নবী চর্মচক্ষু দিয়ে শয়তানকে দেখতে পাবে। তখন ইসমাইল আলাইহিস সালাম জমিনের থেকে পাথর তুলেছে, 49টা পাথর তুলছে, তুলে পাথর মারতেছে, আর শয়তান ব্যাগে যাচ্ছে, মারতেছে ব্যাগে যাচ্ছে। অনেক দূর তখন চলে যাচ্ছে, ঈশ্বর মাথা পার হয় আম বাগানের এটি চলে যাচ্ছে। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, বেটা মেলা দূর গেছে, এখন আয়। আল্লাহু আকবার। তাহলে পাথর মারার বিধান কখন দিল? যখন ওয়াসওয়াসা করছে তখন দেশে পাথর মারার বিধান। আর যদি কামটা সংগঠিতই করে, তাহলে পাথর আর মারে লাভ হবে? তাহলে এটা তো উলা দেওয়া লাগবে। কতক্ষণ উলা দেওয়ালে এটা যাতে না হয়, তাহলে এইভাবে নবীদের পেছনে শয়তান কাজ করেছে। তারপরে ইব্রাহিম আলাইহিস চলে গেলেন। বিরাট ঘটনা, আমি শর্টে বলতেছি। জবেও করার জন্য দড়ি দিয়ে হাত পা বাঁধলো, চোখ বাঁধলো নিজের, বিসমিল্লাহ আল্লাহু আকবার, তখন জব ফ্যাঁস দিচ্ছে, ফ্যাঁসাতে ফ্যাঁসাতে নবী হাঁপিয়ে গেছে। কে গলা কাটে না, ফোঁস করে সাউন্ড হয় না, সাউন্ডও নেই, কে ব্যাপার দেখি কাটে না কে। তখন রাগ করে তরবারি দিচ্ছে, ফেলে দিছে, পাথর কাটে ওটি তরবারি ভেতরে ঢুকে লুকে বসে আছে। কপাল চোখের কাপড় খুলে যা দেখে যে পাথর কাটিছে তরবারি, তরবারি হাতত লেগে যায়, তরবারি তুই পাথর কাটলু আর ইসমাইলের গলা কাটে পাইস না, কারণটা কি? তোর ধার কমে গেছে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন ওই তরবারিকে নিষেধ করেছে, রে তরবারি আমার সৃষ্টি লোহা, তুমি কোনো আমার সৃষ্টি পদার্থ, তোমাকে আমি হারাম করে দিলাম। ইব্রাহিমে ইসমাইলের গলা কাটা তো দূরের কথা, এক গাছা পশমের মাথা তুমি কাটতে পারবা না। এই ইব্রাহিম, আমি আল্লাহর কথা শুনবো না, তোমার কথা শুনবো। ওই সময় তরবারির জবান খুলে দিয়েছিলেন কে? তরবারি এখন নিয়ে আসে কি করবে আবার? তাদের তো কুরবানি হয়নি, কবিনি আল্লাহ, এখন আবার ফ্যাস। আল্লাহ দেখলে সর্বনাশ। ইব্রাহিম এই ইব্রাহিম সারার আব্বাস নয়, বেটা কুরবানি দিবি, অতএব কুরবানি হওয়া চলবে না। জান্নাতের থেকে দুম্বা লিয়া যা, ইসমাইল সরে লিয়া, ওই তুই এই দুম্বা চিত করে শুয়ে দে, আর ইসমাইল কোরত করলে তুই দাঁড়িয়ে থাকবি, খালি সরে দিয়া তরবারির নিচে চিত করে শোয়াছে,
গলা কাটে তখন ফ্যাস করে সাউন্ড হতে, তখন কবার চোখ খুলে থেকে যাক ইসমাইল জব হতে, চোখ পাকে থেকে দুম্ব। আচ্ছা ওই সময় আজ থেকে 6500 বছর আগে ইসমাইল সাল্লামের বদলে দুম্বার কি কাটিছিল ওই সময় ছুরি দেয়? হ্যাঁ যেরকম কি গলা। তাহলে ওই 6500 বছরকার সুন্নাত আমাকে আল্লাহ ওয়াজিব করেছে। 6500 বছরের আগের সুন্নাত এটা আমাকে জন্য ওয়াজিব। আজ অদ্যাবধি আমরা কুরবানি হালাল পশু মুরগি যত জবদারাত করে খাই আল্লাহর নাম নিয়ে সব কোথায় জব করি? গলার। এইবার যদি ঈদুল আজহা আসার আগ দেয় 20 জন এই বাংলাদেশে বড় বড় মুফতি যদি ফতুয়া লেখে যে আমরা আজ থেকে ফতুয়া দিচ্ছি, এই গরু বাছুর পাড়তে গিয়ে বহু লোকের হাত পায়ের লাত্তি লেগে, শিং লেগে, ঘুঁতে লেগে অনেক ক্ষতি হয়। তো গরু আর পাড়ার দরকার নেই, দড়ি টড়ি লেগে খাড়া করে থুবে, নেওয়ার টোটকা ভারত কোপ মানে কাল্লা ফেলে দিবে, যত কুরবানি না হয় আমি দায়ী। এই 10 জন 20 জন মৌলবী যদি ফতুয়া দেয় ওরকম ধরিয়া কুদিয়া বাইর করে ওরকম মানুষ পিট। হ্যাঁ কতক্ষণ কারণ নবীর কাম তুই পাল্টা লুকে কতক্ষণ। তাহলে 6500 বছর আগে কুরবানি জব হলো গলাত, আজও গলাত, কিয়ামত পর্যন্ত গলাত হবে, কথা ঠিক কিনা? তাহলে এটা কত হাজার বছরকার আগেকার সুন্নাত। আর আমার আপনার নবী 1500 বছর আগে কোরআন দেয়া পৃথিবী চালাছে, এটা কয় হাজার বছর আগেকার সুন্নাত? 1500 বছরকার আগেকার সুন্নাত তুমি বাদ দিয়ে 6500 বছর আগে সুন্নাত তুমি মানো, তোমার সাহস তো কম লয়। তার মানে নবীর এই আদর্শ আর ভালো লাগে না। যারা নবীর আদর্শ ভালো লাগে না, যদি জিবরাইলও জানাজা করে, নবীও যদি জানাজা করে, নবীর যদি কাফন পরায় জুব্ব দিয়ে, এর দোয়া আল্লাহর জন্য কবুল হবে না। তাহলে আসুন আমরা এখন কোরআনে ঢুকবো। কেন কোরআন নাজিল করা হলো? কোরআনের উদ্দেশ্য কি? কোরআন যা বলছে তদ অনুযায়ী আমরা জীবন করতে চাই, জোরে বলুন ঠিক কিনা? আমার ভাইয়েরা, কোরআনুল কারিমে আল্লাহ তাআলা 6666টি আয়াত নাজিল করেছেন। তার ভেতরে একটা আয়াত আছে, এই আয়াতটা হলো জান্নাতে যাওয়ার ফর্মুলা। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ নিজে, আমরা ওয়াজ করেছি আপনাদের সামনে, আর আল্লাহ নিজে ওয়াজ করেছেন রসুলের সামনে। দরকার মারহাবা। আমরা ওয়াজ করি মানুষের সামনে, আর আল্লাহ নিজে রসুলের কাছে ওয়াজ করছেন। কুল, বলুন হে রসুল, আপনি বলুন আপনার উম্মতেরা যদি আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চায় তাহলে ফাত্তাবিউনি, তারা যেন আপনার অনুসরণ করে। আপনার অনুসরণের মাধ্যমে যদি আমি আল্লাহ আমাকে ভালোবাসে, আমি আল্লাহ তাদেরকে ইউহিব্বুকুমুল্লাহ, আমিও ভালোবাসবো। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহকে আমরা ভালোবাসতে চাই, যেরকম চাই কি না? তাহলে ভালোবাসার মাধ্যম কি? রসুলের আদর্শ অনুযায়ী ভালোবাসতে হবে। কতক্ষণ? তাহলে আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলছেন শুধু ভালোবেসেই ক্ষান্ত হব না, আমি আল্লাহ বলে দিচ্ছি ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, আমি তোমাদের জীবনের সব গুনাহ মাফ করে দেব। আল্লাহু আকবার। এটা হলো জান্নাতে যাওয়ার ফর্মুলার আয়াত। এই আয়াত দিয়ে পুরো কোরআন মানুষকে বুঝতে হবে রসুলের কাছে যা আছে এটা আমাদের মুক্তির সনদ, এটা আমাদের মুক্তির পথ। এই মুক্তির পথ আল্লাহ তাআলা নিজে রসুলকে ওয়াজ করে শুনেছেন, অথচ এই আয়াত আমরা বহুবার বলি কিন্তু ওয়াজ করতে পারি না, কথা ঠিক কিনা? আমরা ইটা উটা সুবহানাল্লাহ, কিন্তু কোরআন বিজয় হোক কেউ চায় না। তারা হচ্ছে ল্যাল পাকাটা মুসলমান। হ্যাঁ কতক্ষণ দেখা? যারা কোরআন বিজয় চায় না, ল্যাল পাকাটা মুসলমান। মুসলমান হিসেবে কোরআন বিজয় চাওয়া আপনার আমার জন্য ফরজে আইন, দায়িত্ব, ইমানি দায়িত্ব। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, কোরআনের ফর্মুলা অনুযায়ী যদি রসুলের আদর্শ মেনে আল্লাহকে যদি ভালোবাসি, আল্লাহর ভালোবাসা অর্জন হবে। শুধু ভালোবাসা অর্জন হবেই না, আল্লাহ তাআলা আমাদের জীবনের তামাম গুনাহ খাতা মাফ করে দিবে। জোরে কন্যা আল্লাহু আকবার। আল্লাহ যদি গুনাহ মাফ করেন, আল্লাহ যদি ভালোবাসেন, এই পৃথিবীর মানুষের কোন একজন মানুষের কি আর কোনো অভাব থাকবে? তাহলে আসল ফর্মুলা হলো আল্লাহর ভালোবাসা পাওয়া। আল্লাহর ভালোবাসা বাদ দিয়া আমি মানুষের ভালোবাসা নিচ্ছি, এই কথা মনে রাখা। এই বাংলাদেশে এমনও মানুষ আছে,
এমনও মানুষ আছে যে আল্লাহ বাদ দিয়া নেতার ভালোবাসার জন্য এতই সুনাম করেছে, পাম দিতে দিতে নেতা খুলে ফেলে দিচ্ছে, কথা কনে কেন। কিন্তু কিন্তু আপনাকে আদর্শ গ্রহণ করতে হবে রসুলের। কোনো নেতার আদর্শ মানলে জান্নাতে যাওয়া যাবে না, বরঞ্চ মানতে হবে রসুলের আদর্শ। আল্লাহ নিজে কোরআনে বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমিল আখিরা। আল্লাহু আকবার। আপনি কি জাহান্নাম থেকে বাঁচতে চান, তাহলে রসুলের আদর্শকে উত্তম নমুনা হিসেবে ধরুন। আল্লাহু আকবার। পৃথিবীর মানুষের কি অফার, কি অফার! আজকে মোবাইলে 40, 19 টাকা, 59, 99, 69, কথা কোন টাকা দিদি দিদি 9 আছে, ওগুলা টাকা তোলে। আর আল্লাহ নিজে কি অফার দিচ্ছে, তুমি যদি রসুলের আদর্শ মানো তোমাকে জাহান্নাম থেকে মুক্তি দেবো। এই অফার কেউ, হ্যাঁ, আল্লাহ নিজে আল্লাহ রসুল বলছেন, তুমি যদি রাষ্ট্রপতি হতে চাও আমি রসুল আমার থেকে শেখো, তুমি যদি চেয়ারম্যান হতে চাও আমার থেকে শেখো, তুমি যদি পুলিশ হতে চাও আমার থেকে শেখো, তুমি বক্তা হবে আমার থেকে শেখো, ইমাম হবে আর রসুলের থেকে শিখতে হবে। তোর বল ঠিক কিনা? রসুলের থেকে সব কিছু শিখতে হবে, কারণ রসুল নিজে বলছেন, ইন্নামা বুইস্তু মুআল্লিমান, আমি হলাম দুনিয়ার পৃথিবীর সবচেয়ে বড় শিক্ষক। আল্লাহু আকবার। তাহলে আমি যা করব দুনিয়াতে নিতে হবে রসুলের কাছ থেকে। সুবহানাল্লাহ। যেখানে রসুলকে বাদ দেব ওখানেই বিপদে। তা আমরা তো বিপদে পড়িনি, আমরা বিপদে পড়তে পড়তে আমাকে ইমান কবে চলে গেছে তাও টু ইমান দিয়ে ঘুরতেই। আল্লাহ রসুলের সাহাবী যারা ছিলেন তারা ছিলেন হলেন্দার ইমানদার, বড় বড় হলেন্দার আলুর মতো ইমানদার। আর আমরা এখন যেগুলো ইমানদার হচ্ছি এগুলা কাই কাই। আজ থেকে 20-30 বছর আগে একটাও কোল্ড স্টোর ছিল না, কোল্ড স্টোর ছিল না। তখন আলু আমরা লাগাছি, এইবার লাগিয়া ওটাই বাসিয়া ওই পাটডালার বেসন থুছি, ওই গাছের উপরে ভাই ট্যাঙ্ক খারাপ হয়ে গেছে, ও কি আবার লাগাছি। লাগিয়ে লেগে 10 বছর পর দেখি আলু আর বড় হয় না, খালি কাঁই আর কাঁই। এই কাঁইগুলো আবার মেয়ে মানুষ কোনো আমরার মূল্যে ভর্তা করে খাচ্ছিল। এই কাঁইগুলো বাঁচা বাঁচা লাখের ফুলের লাগান, একটা মেয়ে মানুষ কাঁই আলু ফেলে দেয় না। ওরা গোটা গোটা পাল্লার দিয়ে সেদ্ধ করে কয়রার দিয়ে ভাজা আমরার মূল দিয়া ওই নিয়ে তা কয়রায় পাটা পারে ইনকা পাটার কাছে থসে, পাটা পানিতে ধসে, শিল আবার খাড়া করে পানিতে ফাইন করে ধুয়ে ওই শীতের থসে। এখন এই ওরতে 1 চামচ আলু লিয়ে থসে পাটার বকত, আলু ইনকে মেলে গেছে। তখন এই আলু ওই পাটার শিলক করছে, শিল ভাই ওকে ফোঁপার চুকে তুই কথা করছে, ওকে ফোঁপার চুকে করছে, ফোঁপাবো না, আমার মালিক আমাকে যা করবে আর কবি তাই করবো। এই করতে আপনার স্ত্রী কিংবা আপনার মাও শিলের 2 মুড়ে দিয়েছে হাত ডেঙ্গে করে আগে নিয়েছে। তখন ওই যে যেগুলো সিটে গেছে গোল আলু দে সিটে গেছে, যাই তলে পড়ছে ওই মেসাকার, কথা কর না কে ওই মেসাকার। তখন করছে ভাই তুই ইঙ্গে করে আমাকে, তুই আমাকে ইঙ্গে করে ফিসুচ্ছু গা, এই আলুগুলো শিলক করতে ভাই ইঙ্গা মারে ফেলে দিচ্ছি গা, জম্মের ডলা ডলুচ্ছি। কারণ করতে ভাই শোন, তোর কাছে আমি একটা কথা কই, তোর মালিক আলু লাগালো, বান্দা দিল, সার দিল, রিডোমেল দিল, কত সেচন দিল। বান্দা দেওয়ার পর যখনই তোর লাল বাড়াছে বাগুর ভেদ করে, তখন আবার বান্দা দিয়ে তোকে ঢাকাই দিতেছে, ময়না তুই বড় হ, কথা কয় না মারে, তুই বড় হ। যে তুই খেপে যদি এই ছোট না হয় তুই বড় হলো নি, তোকে শিলে ডুমা করে মাগুরে মাছ দেয়, তোর মালিক তোর যাও ভাত দিয়ে দিল। তুই যেহেতু খেপে বড় হইস নি, সেই দিনে তোকে ইনকে পিসছে এই কথা কর। আমরা বাংলাদেশের ইমানদার, এই যে কোরআন হাদিসের কথা বলে বলে ইমানক বড় করার জন্য আমরা চেষ্টা করছি, কিন্তু ইমানদার খালি কাই, যার কারণে খালি পিছিচ্ছে। কথা কর, ইমানদার কাই হওয়ার কারণে আজকে ফ্রান্সে ম্যাক্রো নবীর কার্টুন তৈরি করে যে ব্যক্তিকে উস্কানি দিল, তাই আজকে গত 1 মাস আগে অ্যাক্সিডেন্ট করে পুরিয়া ড্রাইভার শুদ্ধ নিপাত কাছে ধরে বল ঠিক কিনা। আল্লাহ কোন ধরা শুরু করছে কতবার। ফ্রান্সের ওই শেষ নয়, হ্যাঁ, এই বাংলাদেশের তসলিমা নাসরিনা ছিল, জিবরাইলের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে মাথা মারছিল। আজও ওই চলে গেছে সুইডেন থেকে ভারতত বসে তু মারিচ্ছে গ্যাঙ্গা বেটার গ্যাঙ্গা বাপের বিটি, তুই আয়তো বাংলাদেশত মুরা ছাঁটা দে তো পিটপি। হে কতক্ষণ
আবার দেখেন এই বাংলাদেশে একটা অঘটনের কথা কয়ে গেছে। ফখরুদ্দিন কয়ে গেছে ডালে ভাতে বাঙালি, এই কথা কর। অথচ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছে যে ডালে ভাতে বাঙালি, আর উই কছে আলু খান। ফখরুদ্দিন তুই আয়, তোকলি আলু খামায় তো কে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুরের তুই এই কথা তুই ভাইলট করে দিছু কে আমাকে ফকিন্নির বাড়ি জিরার চাউল পৌঁছে যাচ্ছে, জিরার চাউল বাংলাদেশে পৌঁছে যাচ্ছে, এই ভাতের চাউল রাস্তা দিয়ে গোর বাড়িতে, তুই কৃষক করলে আলু খাবার আয়, তোকলিয়া খামায়। কিয়ামতের আগে ফখরুদ্দিন এই বাংলাদেশে আসতে পারবে না, মুড়া খাটাতে খাওয়াবে মানুষ, এই কথা কোন দেখা। এরপরে বাংলাদেশে নয়, নরওয়েতে কয়েক হাজার কপি কোরআন পড়ল এই 4 বছর আগে, সারা পৃথিবীর মানুষ প্রতিবাদ দিল। এই গত 1.5 মাস আগে দেখেছি ফেসবুকে যে ওই যে লোকটা আগুন লাগাই দিয়েছিল কোরআনত, তার এই হাতের 2 হাতের থেকে পচতে পচতে এখন কবজি পার হয় কিনা, আর এই কবজির মাঝামাঝি চলে যাচ্ছে, খালি পচতেছে, পৃথিবীর কোনো মেডিসিন কাজ করতেছে না। বাংলাদেশে একটা মহিলা কোরআন শরীফের পাও দিছে, সেই মহিলা সেই পরের রাত্রি এই বাঁ পাও ফুলতে ফুলতে খেজুরের গাছের লাগানো হবে। আল্লাহ কোনো ধরিছে ভাই, একটাবার খালি কোরআনের পক্ষে কথা করলে আপনাকে কোনো টেনশন হবে না, এই কথা করলে কা। কিন্তু এনে সাহস করে কোলে ওই নেতার ভোট খালি বস্তা বস্তা, এই কথা বল। আমি ক্যানভাস করে তুমি চেয়ারম্যান করো, আমার কথা হলো কচুমার্কা নেতার দরকার নাই, ইনকা বাগা নেতা ভোট দেবো, কিন্তু কথা বলতে হবে কোরআন বিজয় চাই। কোরআন বিজয় চালে কি কোনো দলের বিরুদ্ধে কথা হলো? কে দেশ চালাবি চালাক। এইরকম যদি 460টা উপজেলার যদি 400 জন চেয়ারম্যান যদি বলে কোরআন বিজয় চায়, তাহলে এই বাংলাদেশে কোনো যুবতী মহিলার বল খেলা হবে না। আরে আমাকে চোখের সামনে আর 42 বছরের বক্তৃতা করেছি, কোনোদিন মহিলার বল খেলা শুনিনি। আজ বাংলাদেশে যুবতী মহিলার খেলা হচ্ছে রে, একটা লোক মানা করে না ভাই। রে পুরুষ প্লেয়ার বল মারে, এই বলের মধ্যে বল মারে লাগতি, বল কোন দিক দিয়ে গেল জাজম্যান দেখে, দর্শক দেখে বল কোন দিক দিয়ে গোল হলো। আর মহিলা প্লেয়ার বল মারলে বল কোন দিক আছে দেখ, খালি প্লেয়ারই দেখে। কথা বল, একটা নেতা বলে না এটা হারাম। প্রকাশ্যে তখন আমার 3 বছরের বক্তৃতা আছে, প্রকাশ্যে তখন কোন জমিনে কবিরা গুনাহ সংগঠিত হয়, তখন আকাশ থেকে গজব আসে, এমন গজব দিছে কোনো বডি নাই, দেখা যায় না, কিছু যায় না। করোনা কি মরদ রে, 700 বছরের স্পেনের মসজিদ খুলে দিতে বাধ্য হচ্ছে, কমিন্দেতে কি হবি। একটা মসজিদের ইমাম মুয়াজ্জিন করোনা হয় মরেনি, একটা কৃষক মরেনি, মরিছে কে? যাই 3টা গ্যাসের বোতল লিয়া ঢাকা 6 তলা 2টা লোক আছে করোনার ভয়ে, জানলা ভাঙ্গেও কি ধরিছে। কথা বল। মুসলিম আমি, সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। বীরের জাত আমরা। আজকে যদি এই চেয়ারম্যান ভাই, উনি আল্লাহ করে চেয়ারম্যান হোক, ইনি চেয়ারম্যান উপজেলার, এই 2টা লোক যদি হুঙ্কার মারে, 6টা চেয়ারম্যান নিয়ে, 2টা পৌরসভার মেয়রকে নিয়ে এই দুপসিতা থানার একটা উন্নয়ন হবে না। এনারা অভিভাবক আমাদের, কিন্তু এই কথা দেখে অন্যায়ের প্রতিবাদ করে, এনারা আগে বেহেশত যাবি, তারপর আমরা যাই যাই না যাই না। এই কামটা খেলে সাহস করে কোলে দেয়ার ভালো হয়ে যায়, এই কথাটা কোয়ার লোক নাই রে বা। একবারে কল না ঠিক, একবারে কল ঠিক। একটা লোক সাহস করে যদি একটা উপজেলার দাঁড়িয়ে যায়, ওই লোকের ভোট ট্রাক দিয়ে গোনা লাগবে। মানুষ খালি খালি রেডি হয়ে আছে ভোট দেওয়ার জন্য, কিন্তু মুয়ান পাচ্ছে না। মুয়ান পাচ্ছে না, আমি তা বুঝতে পারি। এই যে এইবার যে ভোট হচ্ছে, ভোটের এগুলো দেখে ফেসবুকে দেখে আমার মাথা ঘুরে গেছে, হলো কি আর করে কি। মানুষ ভোট দেওয়ার টাকা না পায় হিজড়া ভোট দেবে। কি মরদরে কুমিল্লার ওরা মরদ কি রে, আজ আবার মাথার ভঙ্গুর দিয়ে ফেসবুকে বক্তৃতা দিচ্ছে। আল্লাহ দেখাচ্ছে তোরা দেখলে পুরুষ মরদ দিলে বিয়ে করছো, তোর কেন জোর নাই, দেখ কাক বানাচ্ছে। কি ভাই কথা ঠিক কিনা?
হিজড়া বানাতে। এত বড় ব্যর্থতা পৃথিবীর জমিনে আর নাই। কার লাগিয়া হাসরে মন, কার লাগিয়া কাঁদো, যিনি করেছেন সৃষ্টি তোমায় তারে ভুলে আসো। রাজনীতি তারা করে, তারা পৃথিবীর জমিনে গুনাহ মাফ করে কবরত যাবে। রাজনীতি হলো জান্নাতে যাওয়ার মূল চাবিকাঠি। অথচ রাজনীতি মুন্সিরা ছেড়ে দিয়া মনে করছে ঘরের মধ্যে ঢুকে দেয়, ওরা না করে করুক। আরে পাগলের দল। মসজিদের ভিতরে এই যে ভাই প্রতি শুক্রবারে দুপসেতে প্রপার মসজিদে নামাজ পড়ে না, আইদুল ভাই রই জুম্মার ভাই, আপনি কোনটি পড়েন নামাজ? বলতে পারেন আচ্ছা কোনটা আপনাদের সাক্ষী নেই? এই দুদিন সাক্ষী হলেই যথেষ্ট। জুম্মার যে সানি খুদ্া পরে ওটি দেখবেন শেষে একবার শেষ করার মানে ওই শেষ পৃষ্ঠায় বলে ওয়াসুলতানু জিল্লুল্লাহ ফিল আরদি মান আহানা সুলতানাল্লাহ ফিল আরদি আহানাহুল্লাহ। এই আছে না নাই? মসজিদে সবচেয়ে বড় রাজনীতির বক্তৃতা হয়, ইমামরা বাংলা দেয়া কয় না দেখে ওর থেকে দোয়া লাই হুজুর, ওই সাধারণ মানুষ হুজুর দোয়া করবে। এই কথাটার কত ওয়েট জানেন? এই কথার কি ওয়েট? আল্লাহ রসুলের হাদিস দিয়েছেন, আল্লাহ নবীর কথাটা শোনেন। ওয়াসুলতানু জিল্লুল্লাহি ফিল আরদি মান আহানা সুলতানাল্লাহি ফিল আরদি আহানাহুল্লাহ। ও পৃথিবীর মানুষ, ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য, ধরে কোন আল্লাহু আকবার। ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য। রসুলের হাদিস জুম্মার খুতবার আশরাফ আলী থানভী লিখে দিয়েছে। এই প্রতি শুক্রবারে এই কথা কয়। এখনো একটা মুতাল্লি ওই 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 হাদিসের অর্থ জানে না, বোঝে না। আমি 42 বছর ইমামতি করতেছি জুম্মার, মসজিদের মুতাল্লিক ভালো বানার পারিনি। 11টা মসজিদে ইমামতি করছি, জীবনে একটা মুতাল্লি কোনদিন আমাকে বললো না হুজুর কোরআনের পক্ষে কথা বলবেন, যা আছে আমি দেখে নেব। একটা মুতাল্লি বাংলাদেশে নাই। যে দেশে আল্লাহ লৌহে মাহফুজ থেকে সূরা তওবার 18 নম্বর আয়াত মসজিদের কমিটি বানিয়ে নাজিল করে দিয়েছে রসুলের উপর, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার। এই আয়াত হাফেজরা মুখস্থ করে, মৌলবীরা পড়ে, ইমামরা পড়ে, জীবনে মানে কয় না। কেন মানে করলে কি আপনার চাকরি যাবে? তা আপনি কন্যা কা ও কলজা। আল্লাহ রসুল বলছেন আপনাকে নবুয়ত দিয়ে যে কথাগুলি নাজিল করে দিয়েছি, একটা কথা যদি আপনি পৌঁছান বাকি রাখেন, আপনার কিয়ামতের দিন নবুয়তের পরিত্রাণ না। নবী যদি শক্ত কথা বলার পর বলবেন পারেন আল্লাহ, আর আপনি আমি কি হচ্ছি? সকালবেলা যে রুমাল দিয়ে, এই যে রুমাল মৌলবীরা সব রুমাল দেওয়া ধরছি, বুঝছে দামি হতে শোনো ফার্স্টে রুমাল না দিলে মানুষ কবি ইবাদার দামি মৌলবী হয়। তো এই রুমালের অর্থ কি জানেন? এই রুমালের অর্থ তুমি সামনে দেখবে, ডানে বাঁয়ে তাকাবে না। এটা হচ্ছে সেই রুমাল। সেই রুমাল দিয়ে জুম্মার যায়, হুজুর আসসালামু আলাইকুম, ভালো আছেন? ইনশাআল্লাহ। এই জাতি ধ্বংসের মূল কারণ হচ্ছে ইমাম। ওই মসজিদ হলো লোক তৈরির কারখানা, ওটা লোক তৈরির মেশিন হলো মসজিদ, আর চাউল তৈরির মেশিন হলো হলার। রাইস মিলের হলার হলো চাউল তৈরির মেশিন, আর মসজিদ হলো মানুষ তৈরির মেশিন। 70 বছর নামাজ পড়ে 2 পাস করে মসজিদে ঢোকে, মরার আগে ওই 3 তোটে না। আর মাত্র 10 বছর একজন কাফের উমার ইমান আনলেন, 10 বছর মসজিদের নববীর বক্তব্য শুনে অর্ধেকটা পৃথিবীর রাজত্ব চালানোর বুদ্ধি পালো। আর আমাকে 70 বছর ইমামের পেছনে নামাজ পড়ি, চৌকিদার হবার পারি না। যদি না ভোটের দাঁড়াবে চাই, তাও কয় তোর আবার খাওয়ার লোভ ধরছে। চেয়ারম্যান মেম্বার যা মারে খায় এক আনা, আর যারা জমি আছে 20 বিঘা 40 বিঘা, এরা একজন এমপির চেয়ে বেশি মারে খাচ্ছে। কারণ 40 বিঘা জমি 20 বছর হলে ইরিয়াবাদ করে, 40 বিঘা 40 মন ওষুধ দেওয়া লাগবে। ওই মাত্র 10-12 মন দিয়া হচ্ছে প্রচুর দিচ্ছি, তাহলে ওর কাছে এখনো 30 মন আছে ভাই। তাহলে 1 বছর যদি 30 মন থাকে, তাহলে 40 বছরে কত মন আছে? উঠে এমপির উপর বেশি মারু। আর আমাকে হুজুর তোমরা মারে খাবার চারে পাগল। 2 পয়েন্টে হিসাব হবি, জাকাতের হিসাব হবি, ওষুধের হিসাব হবি, সেগুলো খুঁজে না দিয়া ওই আলু তোলার সময়
মাদ্রাসার হুজুরের কাছে ছাত্ররা কাছে পা না আলু দেন রে ইতিমখানার থামো, তোর ওই ঘুগরি দিগুলো সাত করছে সেগুলো মাদ্রাসার হুজুর দিচ্ছে। আর ফকির ফাঁকানি গেলে কোদালের কোপ লাগিতে করছে এগুলো ধুয়ে খাই, আর ধুয়ে লিয়ে যা কোল্ড স্টোর হচ্ছে দাম কমে গেছে লসের ভয়ে তুলেই কথা কন। এগুলো কে করে? এগুলো করে আল্লাহ। যখন পৃথিবীতে কোনো অকারেন্স হয়, আল্লাহর হুকুমের বিরোধিতা হয়, তখন দ্রব্যমূল্যের বাজার ঊর্ধ্বগতি দেয় তুলে আর বরকতের দরজা কমে দেয়। এমনি এই হয়ে বাড়তিছে না। আল্লাহ কি দেয়নি? গ্যাস ফ্রি, বালু ফ্রি, লোহা ফ্রি, তামা ফ্রি, রবার ফ্রি, ইলশার মাছ ফ্রি। আমার এই জীবনে স্বাধীনের পর ইলশার মাছ কেজি ভাও ভাগা ভাও কিনে কিনে খাইছি, ইলশা তারা ভাতই খায়নি। আর আজ আজ 12 বছর হচ্ছে ইলশা মুখত দেয়নি। এবার কেন শোনো 1060 টাকা দিয়ে একটা ইলশা, তাও গন্ধ নেই। এটি লাখ, এটি মুখে, এটি দিয়ে কিচ্ছু পায় না, গন্ধ নেই। কে ভাই তাই না? আর যেগুলো ভালো ভালো ইলশা, গোয়ালন্দের ইলশা, সেগুলো মোটে ভারতের দাদারা খাবে। আমাকে বাংলাদেশিরা ফ্রি ভিসা দিতে আল্লাহ, তুই ইলশা খাবো ডায়াবেটিস হবে না। যতদিন হলে মানুষ ইলশা খাওয়া বাদ দিচ্ছে তখনই বাংলাদেশে ডায়াবেটিস বাড়িছে। বিনে পয়সার খ্যাত আমরা বুঝি না। আমরা মনে করি খালি নামাজ রোজা পড়ো তাহলে আল্লাহ জান্নাত দিবি। জীবনেও লয়, নামাজ দিয়ে জান্নাতে দেওয়া যাবে না, মানুষের খেদমত করতে হবে। যারা রাজনীতির ময়দানে আছে এনারা সবচেয়ে ভালো কাম করতেছেন। আমরা পারি না বিধায় ওনাদেরকে সাপোর্ট করি না। খালি ওনারা যদি ইসলাম বিজয়ের পক্ষে থাকতেন, আল্লাহর ইজ্জতের কসম মৌত পর্যন্ত সিয়ারত থেকে নামানের মরদ দেয়। কি কথা কোন লেখা? এই দুপচাচিয়াতে যতগুলি নেতা আছে আমরা তাদের কাছে দাওয়াত দেবো। এই উপজেলা চেয়ারম্যানের কাছে আমরা যাবো প্রতি সপ্তাহে 10 জন, মাসে 50 জন। এইভাবে যদি এনাকে দাওয়াত দিই, ভাই আপনারা সব ভালো হজ করেছেন, ওখানে যায় আপনি যখন ঢাকায় হাজি ক্যাম্পে তখন এই ভাই কাছে আপনি হজ করেছেন তো 13 সালে হজ করতে, আমি 18 সালে, তাহলে 13 সালের পুরানে হাজি। আল্লাহু আকবার। আমার ভাইরা 13 সালে ভাই হজ করে কাফনের কাপড় পরিধান করে ঢাকা হাজি ক্যাম্পের থেকে যখন এহরাম পরে যখন এয়ারপোর্টে চলে যাচ্ছেন, তখন তারা বলা শুরু করলেন, আমরাও বলেছি আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নিয়ামাতা লাকা ওয়াল মুলক লা শারিকা লাক। জোরে বলুন ঠিক কিনা? ভাই আপনি হজ করতেন? দেন দেন বাবা, এই মাইক্রোফোন দে তো বাবা। রব্বুল আলামিন কে বলে? আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের 5টা স্তম্ভ করেছেন। 1 নাম্বার হলো কলেমা, 2 নাম্বার হলো নামাজ, 3 নাম্বার হলো যাকাত, 4র্থ নাম্বার রোজা, 5ম নাম্বার হলো হজ। কি কথা ঠিক কিনা? এই বাংলাদেশে প্রতি বছর বাংলাদেশে 2 লক্ষের উপর হাজি হজ করে। স্বাধীনের পর থেকে 50 বছরে কত লক্ষ হয়? প্রতি বছর যদি গড়ে 1 লাখ ধরেন, তা 50 বছরে 50 লাখ হাজি আর হাজেন। সব হাজি ক্যাম্প থেকে বলে লাব্বাইক আল্লাহুম্মা লা শারিকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নিয়ামাতা লাকা ওয়াল মুলক লা শারিকা লাক। প্রত্যেক হাজি আমরা যা বলি, আল্লাহ আমি হাজির, আপনার কোনো শরিক নাই। ও আল্লাহ সবচেয়ে বড় নিয়ামত হলো আপনার রাজত্ব। জোরে কোন সুবহানাল্লাহ। সব হাজিরা যা আল্লাহ রাজত্ব সবচেয়ে বড় নিয়ামত। আরাফাতের ময়দানে, মক্কা মদিনায়, হাজি ক্যাম্পে, প্লেনে, জেদ্দায়, সব জায়গাতে এই কথা বলি। তাহলে এই হাজি হজ করে আসে কার রাজত্ব কায়েম করিচ্ছে? বাটাম যদি না ফাটায় কি করছি? ওই আরাফাতের যা করছে ওই চিন্তা করছে এটি তো গায়ের মানুষ নাই, কেউ শুনতে পাচ্ছে না। কথা কন না কেন? আল্লাহ রাজত্ব সবচেয়ে বড় নিয়ামত। আল্লাহ রাজত্বের মধ্যে নিয়ামত 1 নাম্বার নিয়ামত হলো জানা বন্ধ করবে। আল্লাহ রাজত্ব কি বন্ধ করবে? কি জানা বন্ধ করার আইন আছে কোরআনে। পুরুষের কোমর, মহিলার সিনা পর্যন্ত মাটির মধ্যে গাড়িয়ে দিয়ে পঞ্চগড়ের আদলা পিকেট ইট দিয়ে যদি পাথর মারে
মাটির সাথে মিশে দেয়, হত্যা করে ফেলে দেয়, অগ্নিপাত করে দেয়। ডিসেল লাইনে যদি দেখানো হয়, জানা করে তো দূরের কথা, যুবক যুবতী, বুড়া বুড়ি, নেতা নেত্রী কেউ কাউকে মিস কল, পরিমনির খাওয়া বাদানি কল করে ডাক গেলে হে কতক্ষণ না কেউ যদি জানা করে তার বিচার কোরআনে আছে, সঙ্গে ছাড়। আল্লাহ বলছেন এ আইন কায়েম করলে কেউ জানা করবে না, কাউকে পাথর মারা লাগবে না, কথা ঠিক কিনা? এই যে চুরি বন্ধ হচ্ছে বাংলাদেশে, চুরি আর বাড়তিছে, চুরি বন্ধ করার আইন আছে কোরআনে, সূরা মায়দার 44 নম্বর আয়াতে, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাক্তাউ আইদিহুমা, চোর আর চুন্নি যদি ধরা পড়ে 5টা গ্যারান্টির পর হাত কেটে দাও। একটা চোরের হাত বাইতুল মুকাররমে যদি বিচার করে 5টা গ্যারান্টির পর খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান, এরপরে হাত কেটে দেওয়া হতো। চোর চুরি করা তো দূরের কথা, চুরি মুখত দিত না। তাহলে এই আইনটা কি কায়েম হোক? আপনারা কি চান? এতে কি ক্ষতি হবে? ভালো মানুষের চুরি বন্ধ হলে ভালো মানুষের, খারাপ মানুষের সকলেরই সুবিধা। অথচ বাংলাদেশে চুরি বন্ধ আইন না করে দোকানে দোকানে বাসা বাড়ি সিসি ক্যামেরা সেট করেছে। তো এই সিসি ক্যামেরাতে আমি গবেষণা করে দেখলাম কোরআন শরীফ পড়ে, যে সূরা বাকারার প্রথমে আছে মুত্তাকির 5টা গুণ। তারই 1 নাম্বার হলো আল্লাযিনা ইউমিনুনা বিল গায়ব, আল্লাহ দেখেন, আমি দেখি না। ধরে বলুন ঠিক কিনা? তাহলে আল্লাহ সব দেখেন, এটা যদি আমার বিশ্বাস হয়, তাহলে আমি বগুড়া ওই যে 7 মাথার রোডে, কবি নজরুল ইসলাম রোডে, ওই যে কোয়ালিটির দক্ষিণে ধারে একটা দোকান আছে, সকল জিনিস পাওয়া যায়। ওর মধ্যে ঢুকে সেলারম্যান খালি ঘুরিচ্ছে, কেউ বসে নাই মালের কাছে, ওটা নিয়ে যা, ওই দরজার কাছে টাকা জমা দেওয়া লাগবি। এখন দেখিচ্ছি যে কেউ নাই, ওই মেরিলের 2টা কোটা পকেটে তুলেছে, ওই মনে করতে কেউ দেখিচ্ছে না, কিন্তু সিসি ক্যামেরা সেট করে মনিটর নিয়ে বসে আছে ওর পরিচালক। যখনই পকেটের 2টা তুলিস, ওটি বসে থেকে দেখা পাবে, তখন ফোন করে করছে ইনকা কাপুরালা শার্ট, ইনকা প্যান্ট, ইকুনি 2টা মেরিল তুলিছে, ধর। হে কথাকার, তার মানে কেন সিসি ক্যামেরা লাগানো হলো? বাংলাদেশের মানুষের আল্লাযিনা ইউমিনুনা বিল গায়ব এটার উপর বিশ্বাস নাই। যদি বিশ্বাস থাকতো, মিম্বরেরা 1800 টাকা নিয়ে একটা 30 কেজি চালের কাঠ বিক্রি করতে পারতো না। হ্যাঁ কথা বল। যখন বাংলাদেশের সিসি ক্যামেরা উঠে যাবে, তখন বুঝবো বাংলাদেশে এই মুত্তাকির 1 নাম্বার গুণ। আর সব জায়গাতে চুরি অন্যায় হচ্ছে, তারপরে ছেলে জমি লেখা দিয়া বিদিক করতে, মা তোর জন্য খালি দোয়া। এটা যে আল্লাহ দেখিচ্ছে, রেস্টুরেন্ট যে তুই কি করলু সেটা আল্লাহ দেখিচ্ছে, এটা যদি বিশ্বাস থাকতো তাহলে সিসি ক্যামেরা লাগতো না। ধরে বলো ঠিক কিনা? তাহলে আসুন আমি আপনাদেরকে বলতে চাই, কোরআন শরীফে যে এক কথা আছে, এই কথা আমরা মুখ দিয়ে আওড়াচ্ছি সেই মক্কা মদিনায় গিয়া, যে ইন্নাল হামদা নিয়ামাত আল্লাহ কাওয়াল মুল, আল্লাহ তোমার রাজত্ব সবচেয়ে বড় নিয়ামত। সেই কথাটা আল্লাহ তাআলা রসুলের হাদিস খুতবাতুল হাকামে দেওয়া হয়ে গেল, যে আল্লাহর রাজত্ব, ন্যায়পরায়ণ শাসক, আল্লাহর ছায়া সদৃশ্য। জোরে কোন আল্লাহু আকবার। এই রাজত্ব যদি কায়েম হয়, পৃথিবীতে অন্যায় থাকবে না। কার কথা? তাহলে এই রাজত্ব আগে না ওই নামাজ আগে? নামাজও যদি আগে করবে চান, নামাজ পরে আসছে। কথা কন দেখা, রসুলের নবুয়তি জীবনের 12 বছর পর নামাজ পৃথিবীতে আসছে। 12 বছর উনি পৃথিবীতে কাজ করেছেন, এই রাজত্বের কাজ। ধরে বলুন ঠিক কিনা? আমরা যারা আছি এই পৃথিবীতে যদি শান্তি পেতে চাই, আল্লাহর রাজত্ব ছাড়া কোনো রাজত্বে শান্তি হতে পারে না। ধরে বলুন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলেছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ বলেছেন, আমি মানুষ এবং জিন জাতিকে ইবাদতের জন্য সৃষ্টি করেছি, আর ইবাদত করার আগে আমি খেলাফত নাজিল করেছি। জোরে কোন সুবহানাল্লাহ। মূলত পৃথিবীতে মানুষ সৃষ্টির উদ্দেশ্য হলো খেলাফত আর ইবাদত, কিন্তু ইমানদাররা খেলাফত পরিত্যাগ করে ইবাদত নিয়ে ব্যস্ত। এই কথা কোন দেখা? খেলাফত পরিত্যাগ করছে, ইবাদত নিয়ে ব্যস্ত। কিন্তু ইবাদত ছাড়া খেলাফত অচল, খেলাফত ছাড়া ইবাদত অচল। ধরে বলুন ঠিক কিনা? তো এখন শোনেন খেলাফতের কথা। খুতবাতুল হাকামের লাস্টে কোরআন শরীফের আয়াত দেওয়া আছে, ইন্নাল্লাহা
ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। জোরে কন্না মারহাবা। আল্লাহর কোরআনের আয়াত, আল্লাহর কোরআনের আয়াত। আল্লাহ বলছেন নিশ্চয় তোমরা ন্যায় ভিত্তিক সমাজ কায়েম করো, ইনসাফ ভিত্তিক আইন কায়েম করো, তোমরা সমাজের ন্যায় প্রতিষ্ঠিত করো, তোমরা পিতামাতার হক আদায় করো, পিতামাতার খেদমত করো, আত্মীয় স্বজনের হক আদায় করো, তোমরা নাফরমানি ফায়সা কুফুরি কাজ থেকে বিরত থাকো। এটাই হলো উত্তম জিকির। সুবহানাল্লাহ। আমরা ওই জিকির বাদ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির শুরু করছি। কি ভাই, অন্যায় বন্ধ করা এটা সবচেয়ে বড় জিকির। কইলে এই কথাটা জুম্মার ইমামরা যদি ভাঙ্গে দিল হনি আটিছে ভাঙ্গে সার, ইমামরা ভয়ে মোতাল্লির ভয়ে বড় বড় লোকের ভয়ে ওগুলো আসল কথা কয় না, যদি ধরে নিয়ে যায়। আর কিছু কিছু আলেমাতে উঠে সরকারক গেলে কিন্তু সরকারক কচি 200 বছর চালা, কোনো টেনশন নাই। রাস্তা ভালো করে দে, চুরির আইন কায়েম কর, জানা বন্ধ কর, আর নামাজ কায়েম কর। এই বাংলাদেশ পানি, হ্যাঁ কথা কোন টাকা পানি হয়ে যাবি, কিন্তু এগুলো কেউ করিচ্ছে না। আর আমরা কোনো বক্তৃতা যখন করি কেউ কেউ কয় হুজুর উস্কানিমূলক কথা কন না। কেন আমি কি উস্কানিমূলক কথা? কোরআন যা বলছে আমাকে তাই বলতে হবে, তাছাড়া আগুনের কেচি দিয়ে জিহব্বা কেটে দেবে। ধরে বল ঠিক কিনা? জিহব্বা কেটে দেওয়া হবে। বক্তাগিরি করার ঠেলা আছে। যদি কোরআনের পক্ষে কথা না বলি আমার জিহব্বা কিয়ামতের দিন হাজার হাজার কোটি কোটি মানুষের সামনে জিবা কেটে দেবে। হে তুই তুই ডানি ভাই দেউডো কয়া তুই টাকা কামাই করছিল, আয় বাবা তো তক্তা বানাও, সোয়ামেল বানাতে আয়। কি কয় কান টাকা? নবী মোর পরশমুনি, নবী মোর সোনার খুনি, নবী নাম জপে যে জন সেই তো দোজা হানের ধুনি। নবী মোর পরশমুনি, রসুল পরশমুনি, দাঁত হাত দিতে সোনা হয়ে গেছে। এই রসুল রাষ্ট্রপতি হচ্ছে, এই রসুল রাষ্ট্রপতি হচ্ছেন 10 বছর কোরআন দিয়ে পৃথিবী চালাচ্ছেন। অথচ আমরা হুজুররা যখন না ওই ভোটের দ্বারায় খালি কয় হুজুর, আমি একবার মিম্বর দ্বারা শুন বুঝছেন, আমাকে কয় হুজুর তোমার আবার খাওয়ার লোভ কি কথা, সাহস কি? 3 ভোটে ডিবিট হয়েছি। আবার ভোটের দ্বারা একটা বিপদ বুঝছেন, আমি ভোট চাবার গেছি, আমার সম্পর্কে চাচা হয়, চাচা করতে বা তোমাকে ভোট দেবো, তুমি ইমামতি করো, বিয়ে করার আগে থেকে তোমাকে ভোট দেবো। সে ভোটের দ্বারা হচ্ছে সিআইসি শোনে। তেমন চাচির কাছে গেছি, চাচি থালমা দিচ্ছে টেবলে পারো, আমার চাচি দোয়া করবেন, চাচি কেন ভোটের দ্বারা আছে। কইতে বা ভোট তোমাকে দেবো নিয়মত আছে, কিন্তু একটা কারণে দেবো না। কে? কইতে তুমি একদিন আমার বকরি খরচ দিতে। এই ভোটের দাঁড়ালে সার পোকার লাগানো অন্যায় তাও মানুষে তুলে ধরে। না, এই ভোট আর ইমামতি তুরুমুরু জিনিস নয়। দেখেন আল্লাহ রসুলের কি কি আদর্শ, যে যিনি চেয়ারে বসবেন তিনি ইমামতি করবেন। তাহলে চেয়ারে বসে যদি 10 কেজি গম মেরে খায়, শুক্রবারে দা মুক্তাদি কবি হুজুর আপনি 10 কেজি গম মেরে খাতেন, আপনার পাশে নামাজ পড়বো না। ইমামতি আর ওই চেয়ার একসাথে থাকা লাগবে, তেগিনকে সমাজে অন্যায় হবে না। ব্রিটিশ সরকার দেখলো ও হবে কায়দা তোরে ইমামতির সাথে চেয়ারে রাখা হবে না। ব্রিটিশ সরকার ইমামতি আলাদা করে চেয়ার দিতে একজন, ইমামতি দিতে একজন। উনি হাজার হাজার কোটি টাকা মারা খেলো, কেউ দুর্নাম করে না ভয়ের চোটে। যদি কিছু কয় কথা কয় না কেন? আর ইমামতি যদি থাকে আর যদি দুর্নীতি করে সামনাসামনি বলবে। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুলের ওফাতের পর, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পর মসজিদে নববীতে মিম্বরে দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন। খুতবা দেওয়াকালীন অবস্থায় একজন যুবক দাঁড়িয়ে বললেন, ও আমিরুল মুমিনিন, আপনার কাছে আমার একটা জিজ্ঞাসা। বলে কি জিজ্ঞাসা? খুতবার ভেতরে অর্ধেকটা পৃথিবীর বাদশা তারই সামনে দাঁড়িয়ে করছে, আপনাকে একটা জিজ্ঞাসা করব। কি? আপনার শরীরে যে জুব্বা দেখতেছি, এই জুব্বা আমরাও কাপড় যা পাচ্ছি আপনিও কাপড় তাই পাচ্ছেন, আপনার জুব্বা লম্বা হলো গা। আল্লাহু আকবার। মদিনার ও বাদশা অর্ধেকটা পৃথিবীর বাদশা তাকি করতে আপনার জুব্বা লম্বা হলো গা, একই সমান কাপড় পাচ্ছি, আপনারও যা আমারও তাই হওয়া লাগবে। এরই জবাব দেন। সাথে সাথে
উমার ফারুকের ছেলে দাঁড়িয়ে গেল, যুবক ভাই শুনুন, এই উত্তর আমার আব্বা দিবে না, আমি নিজে দিব। বলে কি উত্তর তুমি দিবে? বলে আমি যে ভাগে কাপড় পেয়েছিলাম, আমার আব্বা মসজিদে নববীর ইমাম, যার কারণে তার ওই কাপড় দিয়া জুব্বাটা লম্বা হবে না, নিসফ সাকের পোশাক হবে না, এই জন্যে আমার ভাগের কাপড়টা আমার পিতা আমিরুল মুমিনিন উমার ইবনুল খাত্তাবকে আমি দান করে দিয়েছি। জুব্বা লম্বা এই জন্য হিসাব আছে, কি মরদ রে। হ্যাঁ, আইছিল সাইকেল, এখন পেলেন কিনেছে, তাও জনগণ কবার সাহস পায় না। কে তুই পেলেন কি দিয়ে কিনলি? ভোটের ক্যানভাস করতে 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 পিঠ পেয়া থেকে পিঠের সাথে লেগে গেছে। ক্ষমতা দেওয়ার পরে 2.5 ফুট দূরে পেট চুল করছে। কিন্তু আমার উপজেলা চেয়ারম্যান কিচ্ছু, আমার বডি আর ভাইয়ের বডি এক এক। আল্লাহু আকবার। এগুলা জান্নাতি বডি, সব ভালো, টুপি দাড়ি হজ সব আছে, খালি আনা মুখ দেখবে আল্লাহর আইন চাই। কথাকার তাহলে জান্নাতি, খালি ইঞ্জিল ঘুরান লাগবে, কথা ঠিক কিনা? কোনো কিছু পরিবর্তন করা লাগবে না। দাড়ি আছে, টুপি আছে, হজ আছে, জুব্বা আছে, পাঞ্জাবি আছে, মাফলা আছে, কোট আছে, নামাজ আছে, ওযু আছে, ঈমান আছে, সব আছে। একটা কথা খালি বলবে, আমি কোরআনের বিজয় চাই। আল্লাহর ইজ্জতের কসম, সাধারণ মানুষ যদি জানাজা করে কবরে রাখে, আল্লাহর ইজ্জতের কসম এই মানুষটা জান্নাতি হয়ে যাবে। আর রসুলের পাশে নামাজ পড়ছে, একটু রসুলের পেছনের কাতারতি আব্দুল্লাহ বিন উবাই, নবীর রুকু আব্দুল্লাহ বিন উবাইয়ের রুকু সমান, অঙ্কেদারি ওই রকম জুব্বা, ওই রকম পাগড়ি, ওই রকম টুপি, ওই রকম ছানা, ওই রকম সুরা, ওই রকম ক্যারায়েত, ওই রকম রুকু সব। কিন্তু ঈমান এনেছে, আল্লাহর নবীর সাথে গাদ্দারি করে, নবীর কথা শুনে আবু জেহেলকে বলে, আবু জেহেলের সাথে যুক্তি করে। মৃত্যুর আগে বলল, বেটারে তোরা শোন, আমি ঈমান এনেছিলাম কিন্তু রসুলকে আমি দাম দেই নাই। ও আমার বেটারা, আমি জানি কবরের ভেতরে যখন শোয়াবে তোমরা আমার আযাব হবে, অতএব আমি রসুলের মুখে যে কথা শুনেছি, জাহান্নাম ছাড়া আমার উপায় নাই। তবে শোনো রে বেটা, আমার মরণের পর নতুন কাপড় কিনবে না কাফনের জন্য। কি করব বাবা? বলে রসুলের একটা জুব্বা আনবে, আমার গায়ে পরাবে, রসুলের জুব্বা হবে কাফন। নবী নিজে ইমামতি করার জন্য আমি ঘোষণা দিয়ে গেলাম, আমার মৃত্যুর পর জানাজার ইমাম হবে রসুল, আর কবরে দাফনের পর দুহাত তুলে আমার মাগফিরাতের জন্য নবীকে দোয়া করতে বলবে। কিছুদিন পর মারা গেল, তারপরে রসুলের দরবারে মসজিদে নববীতে হাজির হয়ে তার 2টা ছেলে বলল, হুজুর আপনার কাছে 3টা বক্তৃতা পৌঁছায় দেওয়ার জন্য আমার বাবা নির্দেশ দিয়েছেন। 1 নম্বর, মৃত্যুর পর কাফনের কাপড় কিনতে নিষেধ, আপনার জুব্বা দেন, আমার আব্বা মারা গেছে, কাফন পরাবো। রসুল আলীকে বললেন, আলী রে তুমি কাফনের কাপড় দিয়ে দাও, আমার একটা জুব্বা দিয়ে দিলেন। হুজুর আপনাকে ইমামতি করতে হবে জানাজার, জানাজার ইমামতি করার জন্য চলে গেলেন। দাফনের পর দোয়া করবেন হুজুর। আল্লাহর নবী দোয়া করার জন্য হাত তুললেন। আল্লাহর নবী বললেন, ইয়া রব্বুল আলামিন, এ আব্দুল্লাহ বিন উবাই আমার মুক্তাদি ছিল কিন্তু ঈমান এনেছিল, ভেতরে ভেতরে আবু জেহেলের সাথে যুক্তি পরামর্শ করছিল। ও আল্লাহ, বুঝে নাই, তাকে মাফ করে দেন, মাফ করে দেন, মাফ করে দেন। 3বার বলার সাথে সাথে আল্লাহ তাআলা সূরা তাওবার 80 নম্বর আয়াত নাযিল করে দিয়ে বললেন, সাবিঈনা মাররাতান, নবী হে, যে লোকটা ভেতরে ভেতরে দিয়া কোরআন বিজয় চাই নাই অথচ আবু জেহেলের সাথে যুক্তি করেছিল, আজকে আমি জানাই দিলাম 3বার কেন 10বার কেন 70 বারও যদি ওই আব্দুল্লাহ বিন উবাইয়ের জন্য দোয়া করো, আমি রব্বুল আলামিন কবুল করব না। কোরআন বিজয়ের ময়দানে আবু জেহেল ছিল না, এই আব্দুল্লাহ বিন উবাই ছিল না। খালি এই একটা কাম করলে সব জান্নাতি। আমাকে এক লোক বলছিল, আমার এলাকার এক পীর সাহেব, এই মহকুরি হুজুর, এই এনার জাকির আব্দুর রহমান সাহেব মরেনি, এদের বাবু নুরুর বাপ ইশারত হাজি, আমি ওই ইশারত হাজির, আমি আমার নাম রাখিছিল ইশারত হাজি। এই মহকুরির হুজুর ওই ফুরফুরা আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ, উনি খলিফা ছিলেন। আমার নানা বাপ দাদা সব মহকুরির ছিলেন মুরিদ। হ্যাঁ, আমরা গরু টুরু এনে খেলেছি, মাটির সানকি আছিল, মাটির থাল।
ওগুলো করে খাতি কলজা আপনারা তো দাম দেননি, এখন বুঝতে পারছেন মরদ কাক কয়। ওই বেটা চল আমার নাম ছিল খন্না, আমার নানির হাতে ভাত না আনতে দিলে এই পীর সাহেব খায়নি, ইশারত হাদি। আমার মা প্রসব করে নানার বাড়িতে আমার, তো আমার নানা তেনাত করে জোরে লেজা করেছিল, হুজুর আমার একটা নাতি হতে একটা নাম থুয়ে দেন। তখন আমার নাম ছিল রুহুল আমিন। ওই 24 পরগনা বসিরহাট, ওই ওনার নামে নাম থুছিল। তো সেই মানুষের নাম থোয়া মানুষ এটি এটা কথা করছি। এই মহকুরি হুজুরের এই মাটির আল্লাহর রহমত আছে, কিন্তু আমরা বুঝি না কথা ঠিক কিনা। এই জন্য আমি কথাটা বলছিলাম যে আল্লাহ তাআলা এই পৃথিবীর জমিনে ইবাদত আর খেলাফত নাজিল করছে শুধু মানুষের শান্তির জন্য। আল্লাহু আকবার। ইবাদত ছাড়া খেলাফত অচল। আচ্ছা ভাই, আপনার নাঙ্গল চেনেন? নাঙ্গল এখন তো টিলার আছে, ট্রাক আছে, নাঙ্গল আর নাঙ্গল দিয়ে হাল বতে, বুঝছেন? নাঙ্গল কাহাকে বলে? এক জোড়া বলদ, একটা হালুয়া, একটা পান্টি, একটা দুগর, একটা আমরা, একটা হচ্ছে ইস, একটা ইস্তার, একটা ফাল, একটা পাছি, এক জোড়া বলদ, জোয়াল, কাশি, এইগুলি লাগে কথা ঠিক কিনা? এলে সব মিলে কি নাঙ্গল হাল। এখন এই একটা মানুষ করছে কি, খালি কাঠের নাঙ্গল নিয়ে কান্দত করে নিয়ে যাচ্ছে, ওই ইয়া করবেন, ওই হাল বাবার যাচ্ছে। তখন ওই কাঠের নাঙ্গল, খালি কাঠের গাদা কান দিচ্ছে আর করছে, এ ভাই তুই আমার মালিক রে, তুই আমাকে মারিয়ে ফেল দেবো রে। কে কই তুই আমার কাঠ দিয়ে হাল বাবু, কারণ যে মাটি শক্ত কাঠ দিয়ে হাল বলে আমি ভাঙ্গে যাবো, তো তুইও ক্ষতি করিস তবু আমাকেও মারিস না ভাই। তখন করছে কে কি করা লাগবে? কইতে শোন, তুই আমাকে বলিয়া বাড়ির চ, তুই আর কামারে বাড়ির যা, ওই যে কোলের কামার নাই, কোলের নজমুল বিয়ে করতে দেবরাসনের কোলত খালি দুনিয়ার কোদাল পিটার ফাল বানায়। হে কথা কর, তো ওটি থেকে 100 কেজির একটা ফাল কিনে লিয়ায়, একটা পাশি কিনে লিয়েছে, আমার বকত ফাইন করে থাক করে ওই ফালটা ওটি লাগিয়ে এই নাঙ্গলের ওই কাঠের গাদার থেকে আমার ওই ফালের মাথাটা খালি সামান্য না বাড়তি করে ওটি নিচে কাঠ দিয়ে কোদালের ঘাড়ি দেওয়া হোক, হাতুর দেওয়া বগি দেবো, যাতে ভেতরে মাটি না ঢোকে। কথা কর দিয়া তুই হাল বাবার দাবু, তোর কোনো টেনশন হবে না। উই আবার ওই ফালে কাঠের গাদার কথা শুনে বাড়িতে ফিরে যা, কামারের থেকে ওটা আয়না মিস্ত্রি দিয়ে ফাইন করে লাগে চলে যাচ্ছে। যা যখন হাল জুড়িছে তখন দেখে যে ফাল ওই জাতি ফাল করছে, কে ভাই ভিজা কাঠত কোনো বাড়ি মারলে না পানি বাড়ায় না, তোর ফাল করছে, কে ভাই তুই কান দিচ্ছু গে, ওই কাঠের গাদা করছে কান দিচ্ছু গে, করছে কানবো না, আমার খালি কাটলে হাল বাবার কাছে এই বদমাই, আমি কাজ যা কি করবো, ওই আড়াল বিন্নে উঠে পারবো, এই বুদ্ধি কে দিছিল? খুব কয় বলে হাত পা ধরে এক ফিরে নিয়ে যা, আবার ফাল কিনে এনে তোক লাগালো, এখন ওই বাড়ি দিছে, তখনকে তোক দেখে আমার সাহস, আমি রে কান দিচ্ছি রে, দেখ আল্লাহ মাথাতে। এখন কথা হলো কি, ফালক তখন ওই কাঠের গাদা করছে, ভাই তুই খালি ঘাস উপরে খালি আলোক করে দেবো, আমি গাদা দিয়ে খালি পল্টাবো, এখন কোনো ভয় নাই। তে খেলাফত হলো ফাল আর ইবাদত হলো কাঠের গাদা। কথা কয় না রে? খেলাফত হলো ফাল, এই লোয়ার ফাল, ওই দুনিয়ার অকাসুরা কঠিন কাজগুলো উঠে দিবি আর গাদা দেখে ফেলে দিবি। কথা কন না? তে এই খেলাফত হলো কাঠে লোয়ার ফাল আর গাদা হলো ইবাদত। আজকে বাংলাদেশে ইবাদত করতে 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 পাহাড় পরিমাণে ইবাদত হয়ে যাচ্ছে, কিন্তু লোয়ার ফাল খেলাফত সেই দিনে আজ এই অবস্থা। কথা কন না? এই বাংলাদেশের মোট মানুষ ঈদের নামাজ পড়ে, পুকুর মাছ চুরি করে কে ভাই? ওকে 10,000 টাকার বেতন দিয়ে মানুষ রাখা হতে। এই বাংলাদেশ টুডে অর টুমরো দেখবেন একটা দিন, এই আজ না হোক 1 কোটি বছর পরেও হযরত ঈসা আলাইহিস সালাম, ইমাম মাহদী আলাইহিস সালাম এসে এই পৃথিবীতে কোরআনের রাজত্ব কায়েম করে, ওই সময় বলবে আল্লাহ এই পৃথিবী পুরাটা কোরআন দিয়ে চলুক, জোরে কোন আল্লাহু আকবার। এই পৃথিবীতে কোরআন বিজয় হোক, কোরআন দিয়ে চলুক, একদিন চালাবেন হযরত ঈসা আলাইহিস সালাম এবং মেহেদী আলাইহিস সালাম। ওই দিন আর বেশি দিন দূরে নয়, কারণ কিয়ামতের দিকে এখন দুনিয়া যাচ্ছে। এমন একদিন আসবে হযরতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
কিয়ামতের ময়দানে আল্লাহকে বলবেন, আল্লাহ আমার উম্মতেরা শেষ জামানার তাদের কোনো ক্ষমতা ছিল না, তারা কোরআন বিজয় চেয়েছিল, আর আজকে 1 কোটি বছর পর কোরআন বিজয় হয়েছে। আল্লাহ আমাকে একটা দোয়া দিছিলে, সেই দোয়া করলে তুমি কবুল করতে, সেই দোয়া আমি দুনিয়ায় করিনি, এত মার খাচ্ছি, দাঁত ভাঙ্গিছে, সাহাবারা কষ্ট করেছে, দোয়া করিনি। আল্লাহ আজকে হাসরের ময়দানে একটা দোয়া আমি করব, আমার শেষ জামানার উম্মতেরা কোরআন বিজয় চেয়েছিল, ঈসা আলাইহিস সালাম মেহেদী আলাইহিস সালাম আসার আগে। এই চাওয়ার কারণে একটা বিল্ডিং করতে যেরকম 20,000 ইটা ভাঙ্গা খোয়া করে না ভাই, একটা বিল্ডিং 10 তলা 20,000 ইটা ভাঙ্গা খোয়া করে। এই খোয়া আমার উম্মতেরা যারা শুধু কোরআন বিজয় আছে তারা খোয়ার মতো কাজ করেছে, ওই খোয়ার উপর এই ইসলাম নামক ইমারত তৈরি হয়েছিল। আল্লাহ আমার শেষ জামানার উম্মত যারা শুধু কোরআন বিজয় চেয়েছে এদেরকে না নিয়ে আমি বেহেশতে যাব না। আল্লাহু আকবার। এই কথা যারা চাবে যে আমরা কোরআনের বিজয় চাই, আল্লাহর নবী বলছেন আমি তাদের কিনে জান্নাতে যাব, সেই দিন বেশি দূরে নয়। আল্লাহ রসুলের সাহাবার বলে, হুজুর জান্নাতের 8টা দরজা, এই দরজাগুলো কি এতই বড় হবি? আপনার কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবি এরা কোটি কোটি হবি, কয়জনক আপনি নিয়ে দেবেন? পেলাপেলি করে না খুঁজেই মরে দেবি। কিন্তু আল্লাহ নবী বলছেন যে কাবা ঘরের এই যে ভাই ধরে যাচ্ছেন যে মুনতাজির, হজরে আসওয়াদ আর হলো কাবা ঘরের দরজা, মাঝখানে যে জায়গা, কোন হাজী সাহেব যদি বুক লাগাইতে দোয়া করে আল্লাহ কারেন্টের গতিতে দোয়া কবুল করে। আল্লাহু আকবার। এই মুনতাজির থেকে শুরু করে ইয়ামিনের হাজরামউত পর্যন্ত 1250 কিলোমিটার, রসুল হাদিস শরীফে বলছেন এই মক্কার মুনতাজার থেকে ইয়ামিনের হাজরামউত পর্যন্ত 1250 কিলোমিটার রাস্তা। আল্লাহ রসুল বলছেন কাবা ঘরের এক একটা ঘরের দরজা হবে 1250 কিলোমিটার প্রস্থ, এক এক ধাক্কায় কয়েক কোটি লোক আল্লাহর জান্নাতে ঢুকে যাবে। আল্লাহু আকবার। আমরা ইব্রাহিম আলাইহিস সালামকে যেরকম ব্যাং পেশাব করে দে বাঁচা বেরছা ছিল, উনকে আনা ইমান আনা যাবে না? যাবে নাকি? খালি চাষে যে পেশাব করে ভিজা দেবো নমরুদের আগুন, তাও ইব্রাহিম পূর্বের দেবো না। আর লাইসাটা কষে যে আমরা বেঁচে দেখতে নমরুদের দুশ্মন ইব্রাহিম ইনকে আসতে পূর্বই ফোঁ দিয়ে জ্বলানো কি? আল্লাহ নবী ফতুয়া দেশে ব্যাঙ্গের প্রস্রাব কাপড় ভরলে নামাজ যায়। খুব অনেক মানুষ অনেক দিন আমরা পানি খাচ্ছি, ডাব কুয়ায় আন্দ্রার মধ্যে বহু ব্যাং পড়ে থাকে, তাও পানি পান করা হবে। 1986 সনে এই বাংলাদেশের সংসদে ব্যাং মারা হারাম করেছে, সংসদে আইন পাঠাতে ব্যাং মারা নিষেধ। কারণ ব্যাং ইব্রাহিম আলাইহিস সালামের পক্ষ নিয়েছিল। শুধু পক্ষ নেওয়ার কারণে আল্লাহ কি ফতুয়া রসুলের মারফতে দিলেন, আর লাইসাটা ফোঁ দিয়ে আগুন জ্বলাবি ইব্রাহিমও পুরবি, কিন্তু ওর কেরে ফোঁয়ে আগুনও জ্বলেনি ইব্রাহিমও পড়েনি। আল্লাহু আকবার। কিন্তু অন্তরটা আল্লাহ বুঝতে পারছে কে কার পক্ষে। কথা কন। লাইসাটার বিরুদ্ধে ফতুয়া দিয়েছে আল্লাহ নিজে, রসুল বলছে একবারই দিয়ে যদি লাইসাটা মারো 90 নাকি। আমরা কি ব্যাঙ্গেল লাগা ইমান আনতে পারি না? এই মানতে পারবো? তারা কোরআন বিজয় হোক, কারা কারা চান দুহাত তুলে দেখান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নামান হাত। এই যে চাইলেন 1 কোটি বছর পর যদি কোরআন কায়েম হয় আপনি রসুলের সাথে জান্নাতে যাবেন। এখন তো কাম করা দূরের কথা, চাওয়ার লোকের অভাব। এই কথা কোন দেখা সাবারই পারিচ্ছি না আমরা। মসজিদের ইমামরা চায় না, কেউ চায় না। একটা মুতাল্লি যদি শুক্রবারে বলতো ইমামকে, ইমাম সাহেব কিয়ামতের দিন নবীর উম্মতেরা 73 কাতার হবে, 72 কাতার জাহান্নামে যাবে, 1 কাতার জান্নাতে যাবে, কি কাজ করলে ওই কাতারের জায়গা পাওয়া যাবে বলেন? একটা ইমাম কেউ বলে না। কথা ঠিক কিনা? কেউ বলে না। কল দেয় হ্যাঁ করতেছি। কথা বুঝতে পারছেন? তাহলে আমাকে একটা পক্ষ নিতে হবে, সেটা কোরআন বিজয়ের পক্ষ। রাজি আছেন? তবে রসুলকে জিজ্ঞাসা করছিলেন পরে সাহাবীরা, হুজুর এই দোয়া কবুল হলো না, ব্যাপার কি? আব্দুল্লাহ বিন উবাইয়ের জন্য রসুলকে জানানো হয়েছে, রসুল আপনি বলে দিন এই আব্দুল্লাহ বিন উবাইয়ের সব ভালো ছিল কিন্তু কোরআনের বিজয়ের ময়দানে ছিল না। কথা কন। তাহলে এই ময়দানে থাকা ফরজে আইন। আসুন না আপনাদের ধন সম্পদ মাল জাল সব মিলে
আল্লাহর দ্বীনের জন্য ওয়াক্ফ করে দিয়ে মসজিদ মাদ্রাসা আল্লাহর রসুলের আদর্শ মেনে এই দুনিয়ার থেকে বিদায় হব। তাই আসুন না আজকের এই গভীর রাত্রিতে আমাদের এই মসজিদের জন্য একটু কালেকশন, আল্লাহর কোন কোন বান্দা আছেন এই মসজিদের জন্য দান করবেন। আমার রসুল বলছেন মাম্বানা মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে ব্যক্তি মসজিদ তৈরি করলো, অর্থ দিল, টাকা দিল, পয়সা দিল, জায়গা দিল, জমি দিল, শ্রম দিল, আমার রসুল